সম্মানিত সুধী, আল্লাহ রসুলের ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক মুসলমানদের খলিফা হবে এবং সবাই সেটা মেনে নিয়েছিলেন। উমর ফারুক খেলাফতের দায়িত্ব পালন করেছেন 13 থেকে 23 হিজরি পর্যন্ত 10 বছর। উমর ফারুক মদিনার মসজিদে মজুসি গোলাম আবু লুলু, মুগির ইবনে শোবার গোলাম আবু লুলু, এই আবু লুলু কর্তৃক ফজরের নামাজের সময় উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজ শুরু করেছেন তখন তাকে আক্রমণ করেছে আবু লুলু গোলাম। এর বিরাট ইতিহাস আছে, এক একটা কাহিনীর জন্য একদিনের সময় লাগে, কিন্তু আমরা এখন যাব না। এই আঘাত করার পরে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মসজিদে ওখানে পড়ে গেলেন। আব্দুর রহমান ইবনে আওফকে নামাজ সমাপ্ত করার জন্য আদেশ দিলেন। নামাজ সমাপ্ত করার পরে উমর ফারুক এতটুকু জিজ্ঞাসা করলেন যে আমাকে আঘাত করছে কোনো মুসলমান, আমার জন্য কোনো মুসলমান দোজখে যাবে? লোকে বেজে না, আপনাকে আঘাত করছে এটা মজুসি গোলাম আবু লুলু। এবং এই গোলাম সে তলোয়ার নিয়ে আসে, অন্য সবাই খালি। তো এক সাহাবীর কাছে একটা রেইনকোট ছিল, সেই কোট দ্বারা চাপিয়ে ধরছে। ও যখন দেখলো যে আমি ধরা পড়েছি তখন নিজের তলোয়ার নিজের বুকে ঢুকাইয়া ও আত্মহত্যা করলো, ওখানে মরে গেল। উমর ফারুক এই আঘাতের পরে 3 দিন বেঁচে ছিলেন। এই সময়ের মধ্যে তিনি খেলাফতের ব্যাপারটা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পর্যালোচনা করলেন। তো উমর ফারুক বললেন যে আমার পরে আমি ওসমান গনিকে মনোনয়ন দিব না, তার কথা আমি ঘোষণা করব না, যেহেতু তিনি খুব নরম মানুষ। তাকে যদি খেলাফতের দায়িত্ব দেওয়া হয় তার বংশের লোকেরা তাকে ভুলিয়ে ভালিয়ে এক্সপ্লয়েট করে তার থেকে সব ক্ষমতা ছিনিয়ে নেবে এবং বিদ্রোহ দেখা দিবে, এবং এর কারণে ওসমান রাদিয়াল্লাহু আনহু শহীদ হতে পারেন। এইটা উমর ফারুক বললেন। তো এই জন্য আমি 6 সদস্য বিশিষ্ট একটা কমিটি করে দেওয়া যাচ্ছি, তারা 3 দিনের মধ্যে খেলাফতের ব্যাপারটা চূড়ান্ত করবে। হযরত তালহা, জুবায়ের, সাদ 3 জন, ওসমান, আলী, আব্দুর রহমান আওফ রাদিয়াল্লাহু আনহু এই 6 জন। উমর ফারুক বললেন যে যদি 3-3 সমান হয়ে যায় তাহলে আব্দুর রহমান ইবনে আওফ যে ভাগে আছে সেই ভাগের সিদ্ধান্ত আমরা মানবে। উমর ফারুক শাহাদাত বরণ করলেন। এরপরে এখন এই 6 জনে মিলে পরামর্শ করলেন যে আপনাদের 3 জনকে দায়িত্ব দিলাম, আপনারা প্রস্তাব করেন যে কাকে খলিফা বানাতে চান। এরা সবাই বেহেশতের রকম, এরা সবাই দুনিয়ার মধ্যে বেহেশতের খবর, এই 6 জন সবাই। তো এখন হযরত তালহা প্রস্তাব করলেন যে ওসমান গনি খলিফা হওয়া উচিত। হযরত জুবায়ের প্রস্তাব করলেন যে হযরত আলী খলিফা হওয়া উচিত। আব্দুর রহমান আওফ প্রস্তাব করলেন, না, সাদ রাদিয়াল্লাহু প্রস্তাব করলেন আব্দুর রহমান আওফ হওয়া উচিত। 3 জনের নাম বলছেন, আর এরা তো সবাই বেহেশতের রকম, এরা খারাপ তো কেউ না। এখন 3 জনের নাম বললেন। এখন আব্দুর রহমান আওফ বলেন যে আমি প্রত্যাহার করলাম, তাহলে থাকে 2 জন, আলী আর ওসমান, এদের মধ্যে আপনারা বিবেচনা করেন। তখন ওনারা ওই 3 জনে বলেন যে এটা আপনি করেন। তখন আব্দুর রহমান আওফ বিষয়টা যাচ পড়তাল করতে লাগলেন। উমর ফারুক শাহাদাত বরণ করেছেন জিলহজ মাসের 27 তারিখ। এই সময় হজের মৌসুমের লোকজনের আনাগোনা ছিল, তাদের সাথে তিনি পরামর্শ করলেন, বিষয়টা বোঝাপড়া করলেন। কিন্তু অধিকাংশ মানুষের মতামত ওসমান গনির উপরে। তার কারণ ওসমান গনি বয়স্ক, রাসূলের 2 মেয়ের সে স্বামী ওসমান জিন নুরাইন। তো যেদিন ঘোষণার সেই দিন সারা রাত তারা চিন্তা ভাবনা পরামর্শ করলেন। ফজরের সময় আলী রাদিয়াল্লাহু বুঝাইয়া খুব বললেন যে আমি লোকজনের মতামত যাচাই করেছি, তাতে হয়তো ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলার প্রতি মানুষের মতামত বেশি, যেহেতু আলী রাদিয়াল্লাহুর বয়স কম, আর কোনো সমস্যা না। তো এই বলে শেষ পর্যন্ত ফজরের নামাজ পড়ে আব্দুর রহমান আওফ ওসমান গনির হাত ধরে তিনি খেলাফতের বয়াত করলেন। তিনি বয়াত করার সাথে সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হায়াত ওসমান গনির হাত ধরে বয়াত করলেন। যখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু খেলাফতের বয়াত নিলেন ওসমানের হাতে, সমস্ত মানুষ ওসমানের হাতে বয়াত করলেন যে আর কোনো ঝামেলা নেই, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বয়াত নিয়েছেন। এভাবে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা মুসলমানদের খলিফা নির্বাচিত হয়ে গেলেন। আল্লাহর মর্জি তিনি 12 বছর পর্যন্ত, অর্থাৎ 35 হিজরি পর্যন্ত তিনি এই খেলাফতের দায়িত্ব পালন করেন। তো ওমর ফারুক যে বিষয়টা ভয় করছিলেন যে উনি নরম মানুষ, ওনাকে ক্ষমতা দিলে বংশের লোক ওনাকে
মানে অপব্যবহার করবে, ওকে এক্সপ্লয়েট করবে। তো এই বিষয়টা সত্যি প্রমাণিত হলো। 1 বছর পরেই ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে প্রবীণ কিছু সাহাবীরা, যে প্রিয়দর্শী গভর্নর বা কেউ মানে সেনাপতি বা কেউ ট্রেজারি মালিক, এই বিভিন্ন নেতাদেরকে উনি বদলি করতে লাগলেন। তো এই বদলিটা করা মানে প্রথমে খুব ব্যাপক হয় নাই। প্রথম 6 বছর মোটামুটি ভালো চলেছে। ওসমান গনির 12 বছরের খেলাফত, 6 বছর ভালো চলেছে। দ্বিতীয় 6 বছরে শোরগোল শুরু হয়ে গেছে। যে শোরগোল শুরু হওয়ার কারণটা কি? কারণটা বোঝেন। কারণ হলো আল্লাহর রসুলের পর্দাদা হাশেম, মোত্তালেব, আব্দে শামস, এরা তিনজন আল্লাহ রসুলের পর্দাদা। এখন এই হাশেম মোত্তালেব এরা 2 ভাই ছিল একমতে, আর আব্দে শামস ছিলেন ভিন্ন মতের। এখন এই আব্দে শামসের ছেলের নাম হচ্ছে উমাইয়া। তো এই উমাইয়া গ্রুপ আর এদিকে আল্লাহ রসুলের বংশ বনি হাশেম, বনি মোত্তালেব, এরা ছিল রাইভাল, প্রতিদ্বন্দ্বী 2টা ফ্যামিলি। ওরা চায় যে আমরা সমাজের শ্রেষ্ঠ হব, এরা চায় যে আমরা সমাজের শ্রেষ্ঠ হব। ঘটনাচক্রে এই বংশ থেকে আল্লাহ তাআলা নবী পাঠালেন। হাশেম মোত্তালেব বংশ থেকে নবী আসলো। এখন নবী আসার কারণে এই পয়েন্ট, প্লাস পয়েন্ট, এটা তো ওরা আর গুছাতে পারছে না। ওরা নবী পাবে কোথায়? এখন এই নবী আসার কারণে ওরা কোণঠাসা হয়ে গেল। এই জন্য ওরা সবসময় চেষ্টা করছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন নিয়ে আসে, ইসলাম নিয়ে আসে, এটা যেন প্রতিষ্ঠিত হইতে না পারে। এইটা প্রতিষ্ঠিত হইলে এই বনি হাশেম, বনি মোত্তালেবের সম্মান বাড়িয়ে যাবে। এই জন্য আল্লাহ রসুলের বিরুদ্ধে আজীবন এই বনি উমাইয়া যুদ্ধ করছে। সমস্ত যুদ্ধগুলি বনি উমাইয়া নেতৃত্ব দিয়ে, যেমন আবু সুফিয়ান, একে আবু সুফিয়ান এবনে হরব এবনে উমাইয়া। তো এই উমাইয়া বংশের মধ্যে একটা মানুষ খালি ওসমান গনি, উনি প্রথম ইসলাম গ্রহণ করছেন, অর্থাৎ মানে 5 জনে যখন ইসলাম গ্রহণ, তার মধ্যে ওসমান গনি পঞ্চম। এই ওসমান গনি ছাড়া উমাইয়া বংশ থেকে কোনো লোক মক্কা বিজয়ের আগ পর্যন্ত ইসলাম গ্রহণ করে নাই। এখন মক্কা বিজয় যখন হয়ে গেছে, তখন ওরা একেবারেই কোণঠাসা হয়ে গেল যে এখন ইসলাম গ্রহণ না করলে ওরা যাবে কোথায়? পালাবে না হিজরত করবে? কোথায় যাবে বলেন? যাওয়ার জায়গা আছে? ওরা বদর, উহুদ, খন্দক, মক্কা বিজয় সব জায়গায় পরাজিত হয়েছে। এখন মক্কা বিজয়ের পর ওরা যাবে কোথায়? কাজে ওরা সবাই কলমা পড়ছে। ইচ্ছায় কি অনিচ্ছায়, কার মন ভালো কার মন মন্দ আল্লাহ ছাড়া আমরা বলতে পারবো না। যে আবু সুফিয়ান ইসলাম করেছেন মক্কা বিজয়ের আগের রাত্রে। একমাত্র ওসমান গনি সিনিয়র বনি উমাইয়াদের মধ্যে, এবং তিনি বেহেশতের রোকন। কিন্তু এই লোকটা অত্যন্ত নম্র, ভদ্র। উনি ক্ষমতায় আসার পরে এখন ওনার বংশের লোকেরা ক্ষমতা সব ওনার থেকে, মানে বনি হাশেম থেকে ক্ষমতাগুলো সব এই বনি উমাইয়া নিয়ে নিল। নিয়ে নেওয়ার পরে তারা ভালো কাজ করতে পারলো না। ভালো কাজ করতে না পারার কারণ হলো যে এরা হলো 3য় শ্রেণীর মুসলমান। মুসলমানদের 3টা ক্লাস, তা জানেন? প্রথম শ্রেণীর সাহাবী হলো নবুয়ত থেকে হুদায়বিয়া সন্ধির পূর্বক্ষণ পর্যন্ত যারা ইসলাম গ্রহণ করছে, তারা হলো প্রথম শ্রেণীর সাহাবী। হুদায়বিয়া সন্ধির পর থেকে মক্কা বিজয় পর্যন্ত যারা ইসলাম গ্রহণ করছে, তারা হচ্ছে 2 নম্বর। আর মক্কা বিজয়ের পরে যারা ইসলাম করছে, তারা হচ্ছে 3 নম্বর। এখন এই উমাইয়া গ্রুপ হলো সব 3 নম্বর। এদের মধ্যে 1 নম্বর আছে একমাত্র ওসমান গনি, আর সব 3 নম্বর। এগুলি কোরআনে আছে, এই কথাগুলি মনে করবেন না। এখন সময় সংক্ষেপে, এই জন্য তো আমি বিস্তারিত যেতে পারছি না। এই 1 নম্বর সাহাবীর সংখ্যা হলো সর্বোচ্চ 3000। হুদায়বিয়া সন্ধি 8ম হিজরিতে, হুদায়বিয়া সন্ধি 6ষ্ঠ হিজরিতে হুদায়বিয়া সন্ধি হয়, 8ম হিজরিতে মক্কা বিজয় হয়। এই 2 বছরের মধ্যে মক্কা বিজয়ের সময় সাহাবীদের সংখ্যা ছিল 10,000। তাহলে হুদায়বিয়া পর্যন্ত 3000, হুদায়বিয়া 2 বছর পরে 10,000। এরা হলো 2 নম্বর। আর মক্কা বিজয়ের সময় এই 10,000 নিয়ে আল্লাহ রাসূল যুদ্ধ করলেন, মক্কা বিজয় করলেন। হুনাইনের যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল 12,000। এরপরে তাবুক যুদ্ধ আল্লাহ রাসূল করলেন। তাবুক যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল 40,000। হজের সময় আল্লাহ রাসূলের সাথে সাহাবীদের সংখ্যা ছিল 70,000। আল্লাহ রাসূল যখন ইন্তেকাল করেন, তখন সাহাবীদের সংখ্যা ছিল 1,24,000। তো এই পরিসংখ্যানটা কেন? আপনাদের জিনিসটা বুঝতে হবে। কারবালায় ইমাম হোসেন শহীদের সবাই জানেন আপনারা, এটা নতুন কিছু না।
কিন্তু আমার আওয়াজ যদি আপনারা হজম করতে পারেন বা ইউটিউবে যদি বারবার দেখতে পারেন, তা আল্লাহ দয়া করলে আপনাদের জ্ঞান আসবে যে এই সমস্যাটা হলো কেন। সমস্যাটার একমাত্র কারণ তৃতীয় শ্রেণীর মুসলমানরা প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণীকে অ্যাভয়েড করিয়া তারা ক্ষমতা দখল করছে। এটা অন্যায় কিনা বলেন, এবং এজন্য জনগণের মধ্যে ক্ষোভ সৃষ্টি হবে কিনা বলেন। এই জন্যই ক্ষোভটা সৃষ্টি হয়েছে যে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা এই তৃতীয় শ্রেণীর মুসলমানদেরকে সব ক্ষমতা দিল, প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণীকে বঞ্চিত করেছে। কেন উনি করলেন? ওসমান গনি কোনো গরিব মানুষ ছিলেন না যে তার টাকা কালেকশন করা লাগবে বা ওর থেকে নেওয়া লাগবে। তিনি বিশাল ধনী মানুষ ছিলেন। এটা ছিল তার নম্রতা। সে লজ্জাশীল, কোনো মানুষের অনুরোধ উপেক্ষা করতে পারতেন না। এই হওয়ার কারণে ওসমান গনির খেলাফতের শেষ ভাগে বিদ্রোহ দেখা দিল সারা দেশে। কি অন্যায়, অবিচার, জুলুম। কারণ ক্ষমতায় কারা? তৃতীয় শ্রেণীর মুসলমান। তারা তো জুলুম অত্যাচার করবেই, যেহেতু রাসূলের সাহাবী তারা বটে, কিন্তু রাসূলের সাথে তারা থাকতে পারছে? মক্কা বিজয়ের 2 বছর পরে আল্লাহ রাসূল ইন্তেকাল করছেন এবং মক্কা বিজয়ের পরে হিজরত বন্ধ। কাজে এই জন্য এই দুর্বল মুসলমানরা যখন ক্ষমতা দখল করলো, তখন সারা দেশে অশান্তি, বিদ্রোহ। এখন ওই খালি মদিনা শহরে বিভিন্ন প্রদেশ থেকে লোকজন আসে যে এই ওসমান গনি দ্বারা তার প্রাদেশিক গভর্নররা এরা জুলুম অত্যাচার করছে। ওসমান গনি হযরত আলীকে ডেকে ডেকে সমস্যার সমাধান করার চেষ্টা করছেন। এক পর্যায়ে, সর্বশেষ পর্যায়ে মিশর থেকে একদল লোক আসলো মদিনায়। মিশরের গভর্নর আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবিসারা এই লোকের অত্যাচার বর্ণনা করার জন্য মিশর থেকে একদল লোক আসলো। এসে তারা বলার পরে ওসমান গনি হযরত আরিয়নকে ডাকলেন। ডাকার পর থেকে বুঝে শুনে এই করলেন এবং আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবিসারাকে সতর্ক করা হলো। সতর্ক করার পরে এদেরকে বিদায় করে দেওয়া হলো। এরা গেল। যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবিসারা সংশোধন হবে তো দূরের কথা, এদেরকে ধৈর্য পিটাইল। পিটানে একটা লোক মরেই গেল। তাহলে কীরকম অবস্থাটা দেখেন। তখন আবার মিশর থেকে 700 লোক আসলো। আসিয়া তারা ওসমান গনির কাছে অভিযোগ করলো যে আপনার কাছে আমরা বিচার চাইছি। বিচার হলো এই যে আমাদেরকে পিটে মারি ফেলেছি। তখন ওসমান গনি হযরত আলীকে ডাকলেন, সিনিয়র সাহাবীদেরকে ডাকলেন। তখন হযরত ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুর রহমান, আবু বকর এরা সিনিয়ররা বেশি ছিলেন। ডাকার পরে সিদ্ধান্ত হলো মিশরের গভর্নর আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবিসারাকে বরখাস্ত করা হোক। তার পরিবর্তে মিশরিয়া কাকে চায়? তারা মুহাম্মদ ইবনে আবু বকরকে চায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছিলেন, মুহাম্মদ ইবনে আবু বকর সে গভর্নর হবে। ওসমান গনি মুহাম্মদ ইবনে আবু বকরকে গভর্নর করে কাগজপত্র প্রস্তুত করলেন, আর আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবিসারাকে বরখাস্ত করা হলো। এই কাগজপত্র দিয়া এদেরকে রওনা করাই দিছে। বহু লোকজন সহ মিশরেরা যাচ্ছে। 3 মঞ্জিল যাওয়ার পরে দেখতে পাচ্ছে যে একটা দ্রুত উট সওয়ার চলে যাচ্ছে মিশরের দিকে। সন্দেহ হলো কেন, কে যাচ্ছে দেখো, ধরলো। ধরিয়া তল্লাশি করলো। দেখা গেল যে তার কাছে ওসমান গনির চিঠি। সেই চিঠিতে লেখা হয়েছে যে মিশরের গভর্নর আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবিসারাকে ওসমান গনি লিখেছেন যে মুহাম্মদ ইবনে আবু বকর এবং তার সাথীরা যারা মিশরে যাচ্ছে, মিশরে যাওয়া মাত্র তাদেরকে কতল করে দাও। কি কথা বুঝতে পারছেন? তাকে পাঠালো গভর্নর করে, আর ওদিকে দ্বিতীয় চিঠি যাচ্ছে, এদেরকে মিশরে যাওয়া মাত্র কতল করে দাও। আপনারা কি কথা বুঝতে পারেন? যাক, আলহামদুলিল্লাহ। এখন তারা কত উত্তেজিত হইতে পারে। ওসমান গনির চিঠি, তখন এরা ওই লোকটাকে ধরলো, তাকে সহ এই বন্দি করে ওসমান গনির কাছে আসলো। সব সিনিয়র সাহাবীদেরকে ওসমান গনির কাছে যাওয়া হলো যে আপনি আমাদেরকে গভর্নর করে পাঠাইছেন না হত্যা করার জন্য পাঠাইছেন? ওসমান গনি বলে আল্লাহর কসম ওই চিঠি আমি লিখিনি, আমি দেইনি। তখন সবাই নিশ্চিত হলো এটা ওসমান গনির উজির মারওয়ান, এই মারওয়ান করেছে। মারওয়ান ছিল উজির, সিলমোহর তার কাছে। এই মারওয়ান এটা ওসমান গনির সই জাল করে এটা করছে। এখন এই আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবিসারা হলো ওসমান গনির দুধ ভাই। আল্লাহ রসুল মক্কা বিজয়ের সময় যে 8 জন পুরুষ হত্যা করার তালিকা করছিলেন, তার মধ্যে আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবিসারার নাম আছে। এই সেই খারাপ লোক, এ মানে মোরতাদ হয়ে গেছিল। এ ওহির লেখক ছিল এই লোক, পরে মোরতাদ হয়ে গেছে। তো
মক্কা বিজয়ের পরে যখন পরিস্থিতি শান্ত হয়েছে, তখন আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাকে ওসমান গনি নিয়ে রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, এই আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারা আমার দুধ ভাই, আপনি তাকে মাফ করে দেন। আল্লাহ রসুল কিছুই বলেন না, চুপ করেছে। ওসমান গনি আবার বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার এই দুধ ভাই মাফ করে দেন। আল্লাহ রসুল এবারও কিছু বলেন না। তৃতীয়বার বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার দুধ ভাই। তখন আল্লাহ রসুল বলেন যে যাও, তাকে ক্ষমা করা হলো। তো আল্লাহ রসুল সাহাবায়ে কেরামদেরকে বলেন যে আমি যখন ওসমান গনির অনুরোধ উপেক্ষা করছিলাম, তাকে অনুমতি দিলাম না, তখন তোমরা তাকে হত্যা করলে না কেন? তো সাহাবীরা বলেন যে আমরা তো এটা বুঝতে পারিনি। এভাবে এই আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি এই ব্যক্তি। এরপর মারওয়ান হচ্ছে তার পিতার নাম হচ্ছে হাকাম। এই হাকাম এত দুষ্ট লোক ছিল, মদিনায় নিজে রসুল সাজিয়ে ওয়াজ করত আর কইত যে আমি রসুল। আল্লাহ রসুল এই লোকটাকে নির্বাচন দিয়েছেন তায়েফে, তার ছেলে হাকাম সহ, মারওয়ান সহ, তার পিতা হাকাম তায়েফে নির্বাচিত ছিল। ওসমান গনি তাকে নিজের খেলাফত আমলে মদিনায় নিয়ে আসছেন এবং আইনিয়া তার কাছে মেয়ে বিয়ে দিয়েছেন এবং তাকে প্রধানমন্ত্রী বানিয়েছেন, উজির বানিয়েছেন। এবং এই মারওয়ান হলো ওসমান হত্যার 1 নম্বর কারণ। এই 2টা কারণ। আর একটা কারণ হলো আব্দুল্লাহ ইবনে সাবা নামক এক ইহুদি, এর বাড়ি ছিল ইয়েমেনে। এই লোক ইহুদি, এ ভণ্ড মুসলমান সেজে সে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রসুলের পরিবার প্রয়োজন, এদের সমর্থক, উমাইয়াদের বিরোধী। এইভাবে সে একটা দল খাড়া করলো যে আমি আলে বায়েত, মুহাম্মদ সাল্লামের পরিবার নবীপর এদের পক্ষের লোক। এই বলে আব্দুল্লাহ ইবনে সাবা, তার উদ্দেশ্য ছিল এদের মধ্যে একটা সংঘর্ষ বাঁধিয়ে দেওয়া। এই আব্দুল্লাহ ইবনে সাবা এই যতই মানে উমাইয়াদের বিরুদ্ধে ষড়যন্ত্র, এখানে তার ভূমিকা ছিল সবার আগে। এই 3 ঘটনা শেষ পর্যন্ত যখন এরা এভাবে আসলো, তখন ওসমান গনি কী করলেন যে কি আর করার আছে, এখন সবাই বলে যে আপনি তো এই চিঠি দেন না, এই দেশে আপনার উজির মারওয়ান, তা আপনি মারওয়ানকে আমাদের হাতে দেন, আমরা তার বিচার করব। ওসমান গনি বলেন এটা সম্ভব না। যদি সম্ভব না হয় তা আপনি পদত্যাগ করেন। বুঝলি, তাও সম্ভব না। আল্লাহ আমাকে যে সম্মান দিয়েছেন, নিজ হাতে আমি আমার এই সম্মানের পোশাক আমি খুলব না। তো এইভাবে বিদ্রোহীরা তখন আরও বেশি বিদ্রোহ শুরু করলো। চতুর্দিক থেকে বিদ্রোহীরা আসলো মদিনায়, ওসমান গনির বাড়ি তারা ঘিরে ফেললো। এভাবে ওসমান গনি অবরুদ্ধ হয়ে গেলেন। তখন সাহাবায়ে কেরাম বললেন যে আমাদেরকে আদেশ দেন, যুদ্ধ করিয়া তাদেরকে তাড়াইয়া দেই। কিন্তু ওসমান গনি বলেন যে না, আমি কখনোই মুসলমানদের বিরুদ্ধে তোমরা তলোয়ার চালাবে, যুদ্ধ করবে, এই অনুমতি আমি দিব না। যুদ্ধ করতে অনুমতি দিলেন না। এখন কি হবে? তার বাড়ি ওরা ঘিরে রাখলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, জুবায়ের, সাদ, আব্দুর রহমান আওফ, এরা যারা সিনিয়র, তাদের ছেলে ফেলে দিয়ে বাড়ি পাহারার ব্যবস্থা করে দিলেন, যে ওসমান গনি বাড়ি যেন কেউ ঢুকতে না পারে, এবং খাদ্য পানি সরবরাহের জন্য ব্যবস্থা করলেন। ইমাম হাসান ওই পাহারায় ছিলেন, তিনি জখম হয়ে গেছিলেন। এভাবে পাহারার মধ্যে ওসমান গনির দিন চলছে। এর মধ্যেই তার শাহাদাতের সময় ঘনিয়ে আসে। কোনো একদিন মানে রমজান মাসে জিলহজ মাসের 18 তারিখ ওসমান গনি শাহাদাত বরণ করেন, 35 হিজরি। তো ওসমান গনি স্বপ্নে দেখেন যে আল্লাহর রসুল, আবু বকর সিদ্দিক, ওমর আসছে। আইসা বলে, ওসমান তাড়াতাড়ি করো, তুমি আমাদের সাথে চলো, তোমাকে নিয়ে আমরা একসঙ্গে ইফতার করব। ওসমান গনি সেদিন রোজা ছিলেন। এই স্বপ্ন থেকে ওসমান গনি অস্থির হয়ে গেলেন যে আমার আর সময় নাই। তিনি জামা পাজামা পরলেন, তারপরে তিনি কোরআন খুলে কোরআন পড়তে লাগলেন, 20টা গোলাম আজাদ করে দিলেন। এইভাবে আসরের সময় তিনি কোরআন পড়তেছিলেন। এই সময় তার বাড়িতে শত্রুরা দেওয়াল টপকে ঢুকে পড়ল। এর মধ্যে মুহাম্মদ বিন আবু বকর এবং তার সাথে আরও 3টা লোক, এরা ঢুকে পড়ল। মুহাম্মদ বিন আবু বকর ওসমান গনির দাড়ি ধরে টান দিয়েছিলেন। তখন ওসমান গনি বলেন যে ভাতিজা, তুমি আবু বকরের ছেলে, তোমার বাবা যদি এই দৃশ্যটা দেখতো তাহলে তার কাছে এটা কেমন লাগতো। বলার সাথে সাথে মুহাম্মদ বিন আবু বকর ওসমান গনির দাড়ি ছেড়ে দিয়ে উনি ওখান থেকে বাড়ি থেকে বের হয়ে গেলেন। কিন্তু বাকি যে 3টা লোক সাবাই সম্প্রদায়ের, আব্দুল্লাহ সাবার গ্রুপের লোক, এরা একজনে লাট মারলো, একজনে তলোয়ার মারলো, একজনে বলমদার আঘাত করলো। ওসমান গনি পড়ে গেলেন। তার আগে স্ত্রী তাকে ঠেকাবার চেষ্টা করলো। স্ত্রীর নাম নায়লা, তার আঙ্গুল কেটে গেল। এবং কোরআন শরীফ খোলা ছিল, ফাসায়াকফিকাহুমুল্লাহু আস-সামিউল আলিম, এই আয়াতের উপরে ওসমান গনির রক্ত পড়ল। এভাবে তিনি শহীদ হয়ে গেলেন।
12 বছর পরে মুসলমানদের হাতে মুসলমানদের শাহাদাত, এবং এমন এক ব্যক্তি যিনি বেহেশতের রক্ষণ, তাকে শহীদ করা হলো। এখন শহীদ করার পরে তিনি ওই বাড়িতে আছেন, তার লাশ বাইর করা হবে, জানাজা কেউ সাহস করতে পারছে না। 3 দিন পর্যন্ত লাশ ওখানে পড়ে আছে, কেউ ঢুকতেই সাহস পাচ্ছে না। তারপরে অতি কষ্টে 17 জন সাহাবী রাতের অন্ধকারে তাকে বাড়ির থেকে বের করেন। বের করে জান্নাতুল বাকি মদিনার কবরস্থান, এর পিছনে একটা জায়গা আছে, জায়গাটার নাম হাস্যে কাউকাব। এই হাস্যে কাউকাবে হযরত ওসমান গনিকে রাতের অন্ধকারে তাকে দাফন করা হয়। এভাবে ওসমান গনি রাদিয়াল্লাহু শাহাদাত তিনি বরণ করেন। এখন ওসমান গনি শাহাদাত বরণ করার পরে মুসলমানদের খেলাফতের দায়িত্ব কে গ্রহণ করবে? এখন যারা বিদ্রোহী তারা সবাই হযরত আলীর পক্ষে, আপনি করেন, আপনি খলিফা হবেন। আলী রাজি হচ্ছেন না। তারপর মদিনার আনসার মুহাজির যারা, তারাও বললেন আপনি ছাড়া এই মুহূর্তে এই কাজের দায়িত্ব কেউ নিতে পারবে না। তখন বাধ্য হযরত আলী খেলাফতের দায়িত্ব নিলেন, সবাই তার হাতে বয়াত গ্রহণ করলো। কিন্তু মাবিয়া এই বয়াত অস্বীকার করলো। সে বলল যে ওসমান গনিকে হত্যা করা হয়েছে, এর বিচার না করা পর্যন্ত আমি আলীর কোনো কথা শুনবো না, আমি তার কথা মানব না। আলী খলিফা হয়েই সাথে সাথে মুসলমানদের 8টা প্রদেশ সকল প্রাদেশিক গভর্নরদেরকে চিঠি দিয়ে বরখাস্ত করলেন। যেহেতু এরা ওসমান গনির ওই উমাইয়াদের এরা লোক ছিল, ওসমান গনি বরখাস্ত করলেন, হযরত আলীকে বরখাস্ত করলেন। কিন্তু মাবিয়া এটা মানল না। সে বললে এইটা হলো 35 হিজরিতে, 35 হিজরিতে মাবিয়াকে বরখাস্ত করা হয়েছে, কিন্তু সেটা অমান্য করে সে বলল যেটা আমি মানব না, আমি ওসমান হত্যার বিচার আগে চাই। আর আলী বললেন যে খেলাফতের বিষয়টা সমাপ্ত হোক, তারপর ওসমান হত্যার বিষয়টা আমি নিগুড়ভাবে আমি দেখব। বিষয়টা হলো এমন জটিল যে যেখানে ওসমান শহীদ হয়েছেন সেখানে তার স্ত্রী ছাড়া কেউ ছিল না, নায়লা। সেই স্ত্রী বলে যে আমি মোহাম্মদ বিন আবু বকরকে চিনি, সে তার দাড়ি ধরছিল, তারপর বাইর হয়ে গেছে, সে মারে নাই। এখন কি করবেন বলেন? আর মোহাম্মদ আবু বকর বলে যে আমি লজ্জায় বের হয়ে গেছি, আর ওই 3 জন লোক আমি চিনি না। এখন দেখেন জটিলতাটা কেমন। যার জন্য এই বিষয়টা তাৎক্ষণিকভাবে অনুসন্ধান করা যাচ্ছিল না। আর মাবিয়া এইটা নিয়ে সুযোগ গ্রহণ করলো যে ওসমান হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমি আলীর কোনো কথা শুনবো না। হযরত আলী যখন মুসলমানদের খলিফা নির্বাচিত হলেন, তখন মদিনায় এই উমাইয়া বংশের যত লোক ছিল সব মদিনা ত্যাগ করে ওরা সব মাবিয়া, সিরিয়ার গভর্নর মাবিয়া 22 বছর পর্যন্ত সিরিয়ার প্রাদেশিক গভর্নর ছিল, সব উমাইয়ারা সিরিয়ায় চলে গেল। এভাবে সিরিয়ায় তারা আলীর বিরুদ্ধে বিরাট একটা শক্তি সঞ্চয় করতে লাগলো যে আলীকে দুর্বল করতে হবে। এবং এইভাবে সিরিয়ায় ওসমান গনির রক্তমাখা জামা, নায়লার কাটা আঙ্গুল প্রত্যেক নামাজের পর এটা প্রদর্শন করা হচ্ছে, আর মানুষকে উত্তেজিত করা হচ্ছে যে ওসমান হত্যার বিচার না করা পর্যন্ত আমরা আলীর খেলাফত আমরা মানব না এবং আলীর কোনো কথা শুনবো না। এর মধ্যে আলীর হাত আছে, নাউজুবিল্লাহ। এভাবে যে অবস্থা চলতেছিল, হজের মৌসুম ছিল। সেই বছর আল্লাহ রসুলের স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা, উম্মে সালমা, তারপরে হাফসা, ওমর ফারুকের কন্যার নাম হলো হাফসা। এই হাফসা, উম্মে সালমা, আয়েশা, আল্লাহর 3 স্ত্রী। এরা হজের মধ্যে মক্কা শুনতে পাইলেন যে ওসমান শহীদ হয়ে গেছে, শুনে খুব দুঃখ পাইলেন। এবং এই হজে তালহা জুবাইর 2 জন সাহাবী বেহেশতের, তারাও হজে গেছিলেন, তারাও শুনে খুব দুঃখিত হলেন যে ওসমান শহীদ হয়েছে। মারওয়ানও হজে গেছে। এখন মারওয়ান তাদেরকে বুঝায় যেটা আলীর সমর্থকরা করেছে, এই সাবাই টাবাই এরা সব আলীর সমর্থক, এরা হযরত ওসমানকে হত্যা করছে। এখন এরা সরল প্রাণ এটা বুঝছে। এখন মারওয়ান তাদেরকে বুঝেছে যে আপনারা আলীর খেলাফত পরে হবে, আপনারা বলেন যে ওসমান হত্যা আমরা বিচার চাই। এই জন্য এই আয়েশা সিদ্দিকা এবং তালহা জুবাইর এই 2 জন সাহাবী এবং এরা একমত হলেন যে ওসমান হত্যার বিচার আমরা আগে দাবি করব। এই নিয়ে তারা বসরায় সেখানে গেছিলেন এবং সেখানে আলীর বিরুদ্ধে তারা যুদ্ধ করবেন এরকম একটা সম্ভাবনা ছিল। কিন্তু হযরত আলী সেখানে যায় তাদেরকে বুঝালেন। বোঝানোর পরে তারা বুঝলো যে আলীর বিরুদ্ধে আমাদের যুদ্ধ করাটা ভুল হবে। হযরত জুবাইর ভেস্টের ওপর তো আলী বলে, হে জুবাইর, আমি একটা কথা তোমাকে স্মরণ করাচ্ছি। তুমি আর আমি একদিন মদিনায় গলায় কাঁধে কাঁধ দিয়ে হাঁটতেছিলাম একসাথে, তখন আল্লাহ রসুল আমাদেরকে ডাকছিল, তোমার মনে পড়ে? হ্যাঁ মনে পড়ে। তখন আল্লাহ রসুল তোমাকে বলছিল
জুবাইর তুমি আলীকে ভালোবাসো? তুমি বলছিলে যে হ্যাঁ ভালোবাসি। তখন আল্লাহ রাসূল বলছেন, জুবাইর তুমি একদিন আলীর বিরুদ্ধে অন্যায়ভাবে লড়াই করবে বলছিল তোমাকে? তখন জুবাইর বলে, হ্যাঁ আল্লাহ রাসূল বলছে, আমার মনে পড়ছে আপনার বিরুদ্ধে আমি যুদ্ধ করব না। এই বলে জুবাইর যখন যুদ্ধের ময়দান ত্যাগ করতেছিলেন তখন আলী এদনে একটা লোক তাকে হত্যা করে ফেললো। তালহা রাদিয়াল্লাহু যখন পালাচ্ছিলেন তখন মারওয়ান নিজে তাকে তীর মেরে হত্যা করলো। আর আয়েশা সিদ্দিকা সে এগুলি জানেন না। এই আয়েশা সিদ্দিকা সে এগুলি তার কিছু জানা ছিল না, কিন্তু আলী রাদিয়াল্লাহু বুঝেছেন যে যুদ্ধ হবে না, এভাবেই দুই দল মানে চুপচাপ হয়ে যুদ্ধ হবে না। কিন্তু রাতের অন্ধকারে এই যে সাবাই সম্প্রদায় এরা দুই ক্যাম্পে ভাগ হয়ে গেল যে যুদ্ধ বন্ধ হয়ে গেলে আমাদের বিচার হবে। ভাগ হইয়া ওরা এদিকে তীর মারে, ওরা এদিকে তীর মারে, ফলে যুদ্ধ শুরু হয়ে গেল। এই যুদ্ধে 10,000 মুসলমানদের প্রাণ গেল। কিন্তু যুদ্ধটা কারা করলো? সাবাই সম্প্রদায় দুই দলে ভাগ হইয়া একে অপরের বিরুদ্ধে তীর মারতে শুরু করলো। সম্মানিত শুধু এই ঘটনাগুলি আপনাদেরকে যে ধীরে ধীরে শোনাবো, একদিনে তো হয় না। তা ইউটিউব আপনারা এখন গ্রাম অঞ্চলে বসবাস করেন, অনেকেই ইউটিউব ব্যবহার করে, যেন উনি হয়তো করেন। সেখান থেকে আপনি এই বিষয়টা আমার আলোচনা শুনবেন, অনেক বিস্তারিত জানতে পারবেন। এখন মোটামুটি আপনাদেরকে সংক্ষেপে আমি এটা বলার চেষ্টা করছি। তো এই জঙ্গে জামালটা 10,000 মানুষ প্রাণ গেল ভুল বোঝাবুঝির কারণে, সবাই সম্পদটা লাগাই দিল। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কুফা, বসরা, ইরাক এখান থেকে সৈন্য জোগাড় করে 90,000 সৈন্য নিয়ে তিনি মাবিয়ার বিরুদ্ধে তিনি সিরিয়ার দিকে অগ্রসর হলেন। মাবিয়া যখন জানতে পারলেন যে হযরত আলী রাদিয়াল্লাহু রওনা হয়েছে, তখন এই হযরত আলী রাদিয়াল্লাহু 35 হিজরিতে ক্ষমতায় অধিষ্ঠিত হন। তো মাবিয়া তখন 80,000 সৈন্য নিয়ে এদিকে অগ্রসর হচ্ছেন। অগ্রসর পরে দুই দল ফোরাত নদীর কিনারায় সিফিন নামক জায়গায় তারা একটা জায়গায় জমা হলেন। জমা হওয়ার পরে মাবিয়ার দল ফোরাত নদীর পানি দখল করলো, আলী রাদিয়াল্লাহু সৈন্যবাহিনীকে পানি বন্ধ করে দিল। আলী রাদিয়াল্লাহু তাদের বিরুদ্ধে যুদ্ধ করে হটাই দিয়ে পানি দখল করলেন এবং তাদেরকে বললেন যে তোমরা এখান থেকে পানি নাও, কোনো সমস্যা নেই। আলী রাদিয়াল্লাহু তাদের পানি বন্ধ করলেন না। এভাবে সেখানে তো অবস্থান করলো এবং দুই দলের মধ্যে চিঠিপত্র বিনিময়, তারপরে ডেপুটেশন বিনিময়, মানে প্রতিনিধি দলের বিনিময় হচ্ছিল। কিন্তু মাবিয়া কোনো কিছুতেই রাজি না, ওসমান হত্যার বিচার আগে করতে হবে, এছাড়া আমরা কিছু মানি না, তোমাদের সাথে আমার ফয়সালা হবে তলোয়ারের মাধ্যমে। এইভাবে সে বলতে লাগলো। দুইজন সাহাবী আবু উমালা বাহিনী এবং আবু দরদা, এই দুইজন সাহাবী মাবিয়ার কাছে গেল, গিয়ে মাবিয়াকে বললো যে মাবিয়া তুমি হযরত আলী রাদিয়াল্লাহুর বিরুদ্ধে যুদ্ধ করবে কেন? আলী রাদিয়াল্লাহু কি ওসমানকে হত্যা করছে? কাল না, করে নাই। তাহলে কি করছে সে? কালে যারা হত্যা করছে তাদেরকে সে আশ্রয় দিয়েছে। এভাবে মাবিয়া বলল। এরপরে এই দুইজন সাহাবী আবু দরদা রাদিয়াল্লাহু তাআলা, আবু উমামা বাহিনী, তারা এসে হযরত আলীকে জানালেন। তারা বলছে যে মাবিয়া বলে যে ওসমানকে যারা হত্যা করেছে তাদেরকে ধৈর্য যদি আমাদের হাতে দেওয়া হয় তাহলে আমরা আলীর বয়াত করব। এই কথা যখন আলীকে জানানো হলো, আলীর বাহিনী যখন শুনলো তখন 20,000 লোক তারা পৃথক হয়ে গেল এবং তারা বলল যে আমরা ওসমানকে হত্যা করেছি। কত বড় বিপদ! এর মানে হলো যে ওসমানের প্রতি সাধারণ মানুষের ক্ষোভ ছিল যে ওসমান করে এটা করলেন কেন? সমাধান হলো না। এরপরে জিলহজের পরেই তো মুহররম মাস, মুহররম মাসে যুদ্ধ বন্ধ থাকলো। যুদ্ধ বন্ধ থাকলো। মুহররম পরে সফর মাসে সিফাইনে যুদ্ধ শুরু হলো। দুই দলের যুদ্ধ চলছিল। যুদ্ধের এক পর্যায়ে হযরত আলী রাদিয়াল্লাহু বাহিনীর সামনে যে আম্মার ইবনে ইয়াসার বেহেশতের রোকন, ইনি যুদ্ধে শহীদ হয়ে গেলেন। ইনি যুদ্ধে শহীদ হওয়ার পরে আলী রাদিয়াল্লাহু বাহিনী এমনভাবে প্রচণ্ড আক্রমণ করলো মাবিয়ার বাহিনীর উপরে। সারাদিন যুদ্ধ চললো, রাত পর্যন্ত যুদ্ধ চললো। মাবিয়ার পতাকা বাহিনী নিহত হলো এবং মাবিয়া পরাজয় নিশ্চিত বুঝতে পারলো। তখন মাবিয়া হযরত আলী রাদিয়াল্লাহুর কাছে লোক পাঠালো যে আমি সন্ধি করতেছি আপনার সাথে। হযরত আলী রাদিয়াল্লাহু বলেন যে এরা বদমাইশ, এদের সাথে সন্ধি করে কথা ঠিক রাখবে না, এদেরকে যুদ্ধ করে এদের সমাপ্তি ঘটিয়ে দাও। কিন্তু আলী রাদিয়াল্লাহু যুদ্ধ বন্ধ করতে রাজি হলেন না। কিন্তু আমর ইবনে আস খুব চালাক ব্যক্তি। এই আমর ইবনে আস বলল যে আগামীকাল আমি এমন একটা বুদ্ধি করব যাতে এমনিই যুদ্ধ বন্ধ হয়ে যায়।
আমর এবনে আজ এবনে ওয়াইল এবনে উমাইয়া, ওসমান এবনে আফফান এবনে আবিলাজ এবনে উমাইয়া, মুয়াবিয়া এবনে আবুসিয়া এবনে হরব এবনে উমাইয়া, এরা সব উমাইয়া, কিন্তু পরিপক্ক না। 3 নম্বর। সম্মানিত সুধী, তো এই আম্মারের কথাটা শেষ করি। আম্মার রাদিয়াল্লাহু শাহাদাতের পরে আরিয়াদের বাহিনী খুব তোড়জোড়ে তারা লড়াই করলো। তার কারণ আম্মার সম্পর্কে আল্লাহ রসুলের হাদিস আছে, মদিনার মসজিদ যখন নির্মাণ করা হচ্ছিল হিজরতের পরপরই, কাঁচা নির্মাণ, পাথর দ্বারা, খেজুর গাছের পাতা দ্বারা, এই ওস্তনায় হান্নানার যে ঘটনা আছে মদিনা, তো এই মদিনার মসজিদ নির্মাণের সময় আম্মার রাদিয়াল্লাহু তাআলা খুব ব্যাপক কাজ করতেছিলেন। তখন আল্লাহ রসুল তাকে লক্ষ্য করে বলে, ওই হ্যাঁ আম্মার তাকতুলুকাল ফিয়াতুল বাগিয়া, আফসোস আম্মার, বিদ্রোহীরা তোমাকে হত্যা করবে। এই হাদিসটা 27 জন সাহাবীরা রওয়ায়াত করছে যে আম্মারকে বিদ্রোহীরা হত্যা করবে। এখন আম্মারকে মাবিয়ার লোকেরা হত্যা করছে, তো তারা কি বলেন? তারা বিদ্রোহী। কি কথা বোঝেন না? কথা জবাব দিচ্ছে না কেন? তাহলে মাবিয়ার দলটা কি? বিদ্রোহী, যে তারা হযরত আম্মারকে হত্যা শহীদ করেছে। তো এইভাবে হযরত আম্মার রাদিয়াল্লাহু শাহাদাত বরণ করার পরে যুদ্ধে ওরা হেরে গেল। এখন ওরা কৌশল করলো যে সন্ধি করবে, আর যখন সন্ধিতে রাজি না, তখন আমর ইবনে আস বললো যে আগামীকাল আমি এমন এক বুদ্ধি করব যাতে এমনি যুদ্ধ বন্ধ হয়ে যায়। পরের দিন আমর ইবনে আস করলো কি, মুয়াবিয়ার সৈন্যদেরকে বলল যে সিরিয়ায় যে কোরআনের সবচেয়ে বড় কপি, ওসমান গনি প্রত্যেকটা প্রদেশে কোরআনের এক একটা কপি করে পাঠাইছেন। সে দৃষ্টি এরকম কাগজ ছিল না, বড় হয়ে যেত, অনেক বড়। তো এই কোরআনের কপিটা 5টা বল্লমে বহন করে তোমরা মাঠে নিয়ে আসবা। আর যার কাছে যে কোরআনের খণ্ড খণ্ড কাগজপত্র আছে, এগুলা বল্লমে বাইন্দা বাইন্দা মাঠে আসবা। সবাই বলবা যে আমরা যুদ্ধ করব না, আমাদের ফয়সালা করবে এই কোরআন। এই কোরআন নিয়ে তারা পরের দিন যুদ্ধের মাঠে আসলো। আসার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার প্রধান সেনাপতি মালিক ইবনে নসর, তিনি বললেন যে এটা ধোঁকাবাজি, যুদ্ধ করে পরাজিত করে দেওয়া হোক। কিন্তু আলী এবং অন্য সেনাপতিরা তারা মানলেন না। তারা বললেন যে আমরা কোরআনের সামনেও কি লড়াই করব? ওরা কোরআন নিয়ে আসে যে কোরআন দ্বারা ফয়সালা হবে, তারপর আমরা যুদ্ধ করব, এই যুদ্ধ আমরা করতে পারবো না। আলী বুঝাচ্ছে, তারা বোঝে না, বরং তার আলী রাদিয়াল্লাহু হুমকি দিল যে আপনি যদি যুদ্ধ না থামান তাহলে আপনার পরিণতিও ওসমান গনির মতো হবে। এখন আলীর কি বলার আছে? এই আলিয়াদের কথা অমান্য করার ফলেই মুসলমানদের মানে ভাগ্য থেকে খেলাফত শেষ হইয়া রাজতন্ত্র চলে আসছে, আলিয়াদের কথা অমান্য করার কারণে। শেষ পর্যন্ত এরা যুদ্ধ বন্ধ করলো। যুদ্ধ বন্ধ করার ফয়সালা হলো 2 দলে 2 জন সাক্ষী, 2 জন বিচারক নির্বাচিত হবে। হযরত আলিয়াদের পক্ষে বিচারক হলো আবু মুসা আশারি, আর মুয়াবিয়ার পক্ষে বিচারক হলো আমর ইবনে আস। এই 2 জন বিচার করবে এবং 37 হিজরির সফর মাসে এই বৈঠক হবে। কোথায়? দুমাতুল জান্দালে এই বৈঠক হবে। এই সিদ্ধান্ত গ্রহণ করা হলো। এই সিদ্ধান্তের পরে তারা উভয় দল চলে গেল। নির্ধারিত সময় আলিয়াদুনুর সারি আবু মুসা আশারি, অবশ্যই আলিয়াদুন তাকে পছন্দ করেন। আর বলছে যে আমর ইবনে আজের সাথে এই যোগ্য ব্যক্তি না। আলিয়াদুন অন্য লোক বলছিল, কিন্তু তার দলের লোক তাও মানে নেই। শেষ পর্যন্ত নির্ধারিত সময় এরা 400 লোক নিয়ে, মুয়াবিয়ার আমর ইবনে আস 400, এই 800 লোক নিয়ে তারা জমা হয়েছে। জমা হয়ে 2 সালিস পৃথকভাবে পরামর্শ করছে যে কীভাবে ফয়সালা করা যায়। এখন আমর ইবনে আস সে আবু মুসা আশারিকে বুঝায় যে দেখেন, মুয়াবিয়ার নিকটতম আত্মীয় হলো ওসমান গনি রাদিয়াল্লাহু, ওরা মানে চাচাতো ভাই, ওসমান ইবনে আফফান ইবনে আবিলাজ ইবনে উমাইয়া, তাই না? আর মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান ইবনে হরব ইবনে উমাইয়া। কাজে আপনি ওসমান হত্যার ক্ষমতা এটা মুয়াবিয়াকে দেন এবং মুয়াবিয়াকে মুসলিম জাহানের খলিফা ঘোষণা করেন। মুয়াবিয়া ওসমানের সবচেয়ে ঘনিষ্ঠ ব্যক্তি। তো এইটা বলার পরে আবু মুসা আশারি বলে যে এটা কখনোই হতে পারে না। তুমি যদি মনে করো যে এরা 2 জন যুদ্ধে জড়িত হয়েছে, তা নিরপেক্ষ একজনকে তুমি প্রস্তাব করো, যেমন আব্দুল্লাহ ইবনে ওমর ফারুকের ছেলে, তাকে প্রস্তাব করো। কিন্তু আমর ইবনে আস তাতে রাজি হলো না। শেষ পর্যন্ত 2 জনে অনেক কথা বিনিময় করার পরে সিদ্ধান্ত হলো যে তাহলে আমরা 2 জনকে ক্ষমতার থেকে আমরা বহিষ্কার করব, আলীকেও এবং মুয়াবিয়াকেও। তারপরে জনগণ তাদের ইচ্ছামতো নিজেরা খলিফা নির্বাচন করবে। তো এই কথায় আবু মুসা আশারি একমত হলো, যদি এই কথাটার সম্পূর্ণ ভুল। কীরকম ভুল সেটা পরে বলছি।
এখন এই সিদ্ধান্ত নিয়ে দুইজনে মজলিসে আসলো, আসার পরে আমর ইবনে আস বলে যে আপনি মুরব্বী, এই ঘোষণাটা আপনি আগে করেন। কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন যে আপনি কখনোই আগে কিছু বলেন না, ওকে বলতে দেন। কিন্তু উনি শুনলেন না। আবু মুসা আশআরী আগে ঘোষণা করলেন যে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে মাবিয়া আলী দুজনেই ক্ষমতা থেকে দূরে থাকবে, তাদেরকে বরখাস্ত করা হলো, জনগণ তাদের মত মতো তারা খলিফা নির্বাচন করবে। এইটা বলে যখন উনি বসলেন, আপনার আবদারাকে বলে যে আপনারা শুনলেন যে আলীর খলিফা, আলীর পক্ষ থেকে যে খলিফা তিনি আলীকে বরখাস্ত করেছেন, আমিও আলীকে বরখাস্ত করলাম এবং তার পরিবর্তে মাবিয়াকে আমি খলিফা ঘোষণা করলাম। সকলে বলুন নাউজুবিল্লাহ। এত মিথ্যাচার, এত জঘন্য অপরাধ, যেই লোকগুলি কোরআনকে বল্লমে নিয়ে আইসা মাঠে বসে কোরআন দ্বারা ফয়সালা হবে, সেইখানে তারা এই কাজ করলো। তো এই জন্য আমি আগে আপনাকে বলছি যে এরা 3 নম্বর মুসলমান। এদের মধ্যে রাসূলের কোনো চরিত্র, রাসূলের কোনো শিক্ষা এটা তারা পায় নাই। এখন যেমন আমাদের অবস্থা, আমরাও তো 3 নম্বর। আমরা কয় নাম্বার? 3 নম্বর। মক্কা বিজয়ের পরে যারা ইসলাম গ্রহণ করছে কিয়ামত পর্যন্ত তারা 3 নম্বর। কিন্তু 3 নম্বরদের মুক্তির একটা পথ আছে কোরআনে। সূরা তওবার 100 নম্বর আয়াতে এই 3 নম্বর যারা তাদের মুক্তির পথ আল্লাহ বলেছেন, আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসারি ওয়াল্লাযিনা তাবাউহুম বিইহসানিন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। এখানে আল্লাহ বলছেন যে সিনিয়র সাহাবীদের যারা অনুকরণ করবে কিয়ামত পর্যন্ত তাদের উপর আল্লাহ সন্তুষ্ট। সিনিয়রদের আনুগত্য করতে হবে নিষ্ঠার সাথে। তাহলে আমরাও রাদিয়াল্লাহু হব যদি সিনিয়রদের আনুগত্য করি। খোলাফায়ে রাশিদিন এইভাবে সিনিয়র সাহাবী, আশায়ে মুবাশশিরা, এদের যদি আনুগত্য করি আমরাও আমাদের উপর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ কোরআনে ঘোষণা করছে। আর সিনিয়রদের আনুগত্য না করলে তারা রাদিয়াল্লাহু আনহু খেতাব পাবে না। পরিষ্কার কোরআন সূরা 100 নম্বর আয়াত তওবার দেখেন। আমি আপনাদের আমার লেখা তাফসীর নিয়ে আসি কিছু, যে গ্রামাঞ্চল, তারপরও জানি যে আমার অনেক পুরাতন ভক্তবৃন্দ আছেন। এখানে যারা আছেন তারা কয়জন আমাকে চিনতে পারছেন আমি বলতে পারবো না। প্রায় 20 বছর আগে আপনাদের থেকে আমি চলে গিয়েছিলাম। তো যাই হোক, এগুলি আপনারা কোরআন থেকে দেখে নেবেন যে আমাদের দুর্বলতার কিছু নাই। আমরা যদি সিনিয়র সাহাবীদেরকে নিষ্ঠার সাথে অনুকরণ করি তা আমরাও রাদিয়াল্লাহু আনহু পাবো। এই রাদিয়াল্লাহু আনহু শুধু সাহাবীদের না, এটা আমাদেরও। এখন ওরা সিনিয়র সাহাবীদের আনুগত্য করে নাই, কাজে ওরা রাদিয়াল্লাহু পাওয়ার ওরা যোগ্য না কোরআনের ভাষায়। সম্মানিত, এইভাবে ওরা ধুরন্ধরি করিয়া যখন উঠে গেল, 2 দল হইচই শুরু হয়ে গেল, 2 দল চলে গেল। তো সালিশি কিছু হলো না। মাবিয়া যেরকম আগে ছিল সিরিয়ার গভর্নর সেভাবেই থাকলো, আর ইয়াদানু এই দিকের ক্ষমতায় ছিলেন, তিনি এভাবেই থাকলেন। আর ইয়াদানু বললেন যে এরা কোরআন অনুযায়ী বিচার করে নাই, কোরআন নিয়ে প্রতারণা করছে, এদের বিরুদ্ধে আমরা লড়াই করব। কিন্তু ঘটনাচক্রে আল্লাহ তাআলা এমনই বিপদ দিলেন যে আলী ইয়াদানুর দলের থেকে 12,000 লোক পৃথক হইয়া তারা খারিজি মতবাদ তারা ঘোষণা করলো এবং তারা মনে করলো যে হযরত আলীকে হত্যা করা যায় এবং মানে অর্থাৎ তারা নিজেরা ছাড়া সব মানুষ মুবাহুদ্দম, তাদেরকে কতল করা যায়। এবং এখানে সেখানে তারা মুসলমানদেরকে হত্যা করতে শুরু করলো। তো আলী রাদিয়াল্লাহু আনহু মুআবিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার আগে তাকে এই আভ্যন্তরীণ সমস্যা অর্থাৎ খারিজিদেরকে দমন করা এই কাজে তিনি আত্মনিয়োগ করলেন এবং এভাবে তার অনেক পরিশ্রম লেগে গেল। এই ফাঁকে মুআবিয়া করলো কি, আলী রাদিয়াল্লাহু আনহু প্রদেশে যুদ্ধ চালাই দিল এবং মিশরে আক্রমণ করলো। মিশরের গভর্নর ছিল মুহাম্মদ বিন আবু বকর। সেই মিশরে আমর ইবনে আস সেই মিশর আক্রমণ করলো। আক্রমণ করে মুহাম্মদ বিন আবু বকরকে পরাজিত করে তাকে ধরে একটা মরা গাধার চামড়ায় পেঁচাইয়া জ্যান্ত পোড়াইয়া মারছে তাকে, মুহাম্মদ বিন আবু বকরকে। এইভাবে তারা জুলুম অত্যাচার শুরু করে দিল। ফলে সিরিয়া মিশর এই 2টা প্রদেশ এটা মুআবিয়ার দখলে থাকলো, এদিকে বাকি 6টা প্রদেশ হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর দখলে থাকলো। কিন্তু ভিতরে মানে একটা অশান্তি ধীরে ধীরে আলী রাদিয়াল্লাহু তাআলার লোকগুলি মানে তার থেকে হটে যেতে লাগলো আর মুআবিয়ার শক্তি বাড়তে লাগলো। তার কারণ যারা ন্যায়, যারা সত্যবাদী, যারা ন্যায় কাজ করে তাদের কিন্তু বন্ধু বান্ধব থাকে না, বন্ধুরা তাদের থেকে আস্তে আস্তে কেটে পড়ে। কি বুঝতে পারছেন? আর যারা হালাল হারাম না বেছে বন্ধু বান্ধবের জন্য অঢেল সম্পদ ব্যয় করতে পারে তারাই বন্ধু বান্ধব নিয়ে বসবাস করতে পারে। আর ন্যায়পরায়ণ তার সাথে থাকলে তার বন্ধু বান্ধব আস্তে আস্তে কমতে থাকে। এইভাবে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কী করলেন, তো এটা 37 হিজরিতে
এই দুর্ঘটনা ঘটলো, দুমাতুল জামদানের বৈঠক হলো। তার মাত্র 3 বছরের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু 40 হিজরিতে শাহাদাত বরণ করেন। 3 জন খারিজি মক্কাতে তারা একমত হলো যে 3 জন বলল যে আমরা 3 জনকে মারবো। হযরত আলীকে মারবে আব্দুর রহমান বালজাম খারিজি, মাবিয়াকে মারবে তার নাম হলো আব্দুর রহমান বকর তমিমি, আর আমর ইবনে আজকে মারবে বরক বিন আব্দুল্লাহ। এই 3 বদমাইশ পরামর্শ করে একমত হলো। 3 জনই 3 জনকে মারার জন্য রাতের অন্ধকারে রওনা হলো। কিন্তু আব্দুর রহমান বালজাম সে আলী রাদিয়াল্লাহু হত্যা করতে সক্ষম হলো। আলী রাদিয়াল্লাহু ফজরের নামাজের সময় মসজিদে যাচ্ছিলেন, তখন এই অন্ধকারের মধ্যে তার মাথায় তলোয়ারে আঘাত করে আব্দুর রহমান বালজাম, এবং আলী রাদিয়াল্লাহু এই আঘাতের একদিন পরে শাহাদাত বরণ করেন। শাহাদাতের রাতে আলী রাদিয়াল্লাহু আল্লাহ রাসূলকে স্বপ্ন দেখেন। দেখে তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত আমাকে বড় কষ্ট দিচ্ছে। আল্লাহ রাসূল বলেন, তাদের জন্য বদদোয়া করো, তাদের জন্য বদদোয়া করো। আলী রাদিয়াল্লাহু তাআলা হাসানকে জাগালেন এবং স্বপ্নের কথা বললেন, এবং নিজের শাহাদাতের সময় কাছে আসে এটা বললেন। মসজিদে যাওয়ার পথেই তিনি শাহাদাত বরণ করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু যখন শহীদ হয়ে গেলেন, মুসলিম জাহানে এই খেলাফতের স্বর্ণযুগ শেষ হয়ে গেল। 40 হিজরি 17 রমজান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে তিনি শাহাদাত বরণ করলেন। তিনি শাহাদাত বরণ করার পরে তখন পৃথিবীর মুসলমানরা, তারা যেমন কুফা, ইরাক, বসরা, এই সমস্ত অঞ্চলের মুসলমানরা সেই চিন্তা করলো যে আমরা হযরত আলীর পরে আমরা কার বয়াত করব। তারা ইমাম হাসান, আলী বড় ছিল, এবং হাসানের হাতে তারা বয়াত গ্রহণ করলেন। এই বয়াত গ্রহণ করার পরে 6 মাস এই বয়াতের উপরে ইমাম হাসানের সাথে তারা বয়াতের উপরে ছিল। 6 মাস পর মাবিয়া 60,000 সৈন্য নিয়ে ইমাম হাসানের বিরুদ্ধে যুদ্ধের জন্য রওনা আসলেন। তখন ইমাম হাসান তার বিরুদ্ধে যুদ্ধ না করে কয়েকটা শর্তে মাবিয়াকে খেলাফতের দায়িত্ব ছেড়ে দিলেন, যে আপনি এটা করেন, আপনার বিরুদ্ধে আমি যুদ্ধ করব না। এইভাবেই হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু মাবিয়াকে ক্ষমতা হস্তান্তর করার পরে 8 বছর পরে ইমাম হাসান শাহাদাত বরণ করেছেন। ইমাম হাসানকে তার স্ত্রী জাদা সে বিষ দিয়েছিল, এবং এটার সম্পর্কে তার ইতিহাসে লেখে যে এজিদ জাদাকে বলছে যে তুমি যদি হাসানকে হত্যা করতে পারো তা আমি তোমাকে বিয়া করব, তোমাকে আমি মোটা অঙ্কের মহারণা দেব। এইভাবে জাদাকে মানে প্ররোচিত করেছিল ইয়াজিদ, এবং ইয়াজিদের পরামর্শেই ইমাম হাসানকে তার স্ত্রী বিষ দিয়ে তাকে হত্যা করেছিল। এভাবে ইমাম হাসান শাহাদাত বরণ করার পরে 41 হিজরিতে মাবিয়ার জন্য আর কোনো মানে 41 হিজরিতে ইমাম হাসান ক্ষমতাস্থান করার পরে মাবিয়ার জন্য আর কোনো বাধা থাকলো না। মাবিয়া একচেটিয়া মুসলমানদের শাসক, এবং 41 হিজরি থেকে 60 হিজরি পর্যন্ত মাবিয়া ক্ষমতার অধিষ্ঠিত ছিল। এই 60 হিজরি পর্যন্ত মাবিয়া যে কাজগুলি করেছে সংক্ষিপ্ত আকারে সেগুলো আমি বলার চেষ্টা করছি। মাবিয়ার প্রথম কাজ হচ্ছে যে জুমার দিন মেম্বারে উঠে হযরত আলী, হাসান, হোসেনদের গালি দিতে হবে। এটা হলো তার মানে এটা তার সুন্নাত। তার সমস্ত প্রাদেশিক গভর্নরকে আদেশ দিয়েছেন যে শুক্রবার দিন জুমার খুতবায় ইমাম হাসান, হোসেন, আলী এদেরকে গালি দিতে হবে। প্রাদেশিক গভর্নর এগুলো করতো, এবং এগুলি কোনো সিনিয়র সাহাবীরা খুব কষ্ট পাইতেন না, বরদাস্ত করতেন না। এই জন্য একজন সাহাবী হজর ইবনে আদি, এই সাহাবী এর প্রতিবাদ করার কারণে মাবিয়া তাকে ডেকে হত্যা করে। হজর ইবনে আদি যাকে হজরুল খায়র বলা হয়, এই সাহাবী মানে জিয়াদ ইবনে সুমাইয়া, জিয়াদ ইবনে আবিহে, সে কুফা বসরার গভর্নর ছিল। সে জুমার খুতবায় হযরত আলীকে গালি দিচ্ছে, নামাজ বিলম্ব করছে। তখন হজর ইবনে আদি বললেন, এই নামাজ শুরু করো, করে না। তারপর একটা পাথরের কঙ্কর নিক্ষেপ করলেন। এরপরে ও নামাজ আদায় করলো, করিয়া মাবিয়ার কাছে নালিশ করলো যে ভর সমাজে সে আমাকে অপমান করছে। এদিন সাহাবী তো হজর নিজেও কোনো অ্যাকশন নিতে যায়নি, মাবিয়া করছে। মাবিয়া হজর ইবনে আদিকে দরবারে ডেকে নিয়ে তাকে কতলের আদেশ দিয়েছে, তাকে কতল করে ফেলেছে। এই কাজ মাবিয়া করেছে। সিনিয়র একজন সাহাবী হজর ইবনে আদি, যাকে হাজারুল খায়ের বলতো লোকেরা, এই লোকটাকে সে হত্যা করছে। কেন? তার প্রাদেশিক গভর্নরকে সে একটা কঙ্কর মারছে এই জন্য। এখন শোনেন, আপনি যদি মনে করেন যে আল্লাহ তাআলা তার আইনে কাউকে খাতেরদারি করবেন, এটা হলো নেহায়েত ভুল, এবং এইরকম ধারণা পোষণ করা কবিরা গুনার চাইতেও বড় গুনাহ। আল্লাহ তাআলা তার আইন সকলের জন্য সমান, বরং যারা নিকটতম, যারা ভালো, তারা অন্যায় করলে তাদেরকে দ্বিগুণ শাস্তি দেওয়ার কথা আল্লাহ ঘোষণা করেছেন কোরআনে। সূরা আহজাবে দেখেন, নবী পত্নীদেরকে আল্লাহ বলছেন যে হে নবী পত্নীগণ,
তোমরা যদি অপরাধ করো তোমাদেরকে দ্বিগুণ শাস্তি দেওয়া হবে। আসে কিনা সূরা আহজাবে দেখেন। তাহলে আল্লাহ তো এটা বলে নাই নবীর স্ত্রী এই জন্য তোমরা অন্যায় করে তোমাকে মাফ করে দেবো। কোরআন পড়েন, এক শ্রেণীর আলেম ওলামারা বিভিন্ন রঙের কথা বলেন, সেই জন্য একটু বলছি যে কোরআন পড়েন, কবরে যাবেন, আল্লাহর কাছে যেতে হবে। কাজে এই জন্য অন্যায়কে ধামাচাপা দেওয়ার চেষ্টা করিয়েন না। কথা বলতে পারছেন? হেরেমে অপরাধ করে তার দ্বিগুণ শাস্তি হবে, কোরআন আছে না? নবীপতিকেও অপরাধ করে তার দ্বিগুণ শাস্তি হবে। তাহলে মাবিয়া কাতেব হয়েছিল রাসূলের শালা, তার বোন উম্মে হাবিবা রাসূলের স্ত্রী। এগুলি হওয়ার পরেও তুমি রাসূলের নাতিকে তুমি হত্যা করলে এবং এই কাজ তুমি করলে, তুমি সাহাবীদেরকে হত্যা করলে, তোমাকে আল্লাহ মাফ করে দেবে? হ্যাঁ, কাজে এই ধরনের কথা অনেকে বলেন। কাজে এগুলো হলো মানে কি আর বলবো, আপনার বসিব আছেন এই পৃথিবীর রাজতন্ত্রের দখলে। কাজে রাজতন্ত্রবাদীরা চায় যে মাবিয়া যদি হকপন্থী হয় তাহলে তাদের ওই রাজতন্ত্র এটা ঠিক, এই জন্য তারা কিন্তু এই কথাগুলো বলার চেষ্টা করে। সত্য ইতিহাস আমরা যারা বলছি, হাজার হাজার বছরের ইতিহাস চলে আসছে। এই ইতিহাস আগে মাদ্রাসা সিলেবাস ছিল, আমরা যখন ছাত্র ছিলাম এই ইতিহাস মাদ্রাসা সিলেবাস ছিল। এই তারিখ ইসলাম যেই কিতাব আমার কাছে আছে এখনও। তো সম্মানিত সুধী, এই মাবিয়ার এক কাম হলো খুতবায় আলিয়াকে গালি দেওয়া। 2 নম্বর কাজ করলো মাবিয়া, জিয়াদ ইবনে সুমাইয়া, এই লোকটা হলো জারো, সুমাইয়া হলো তার মায়ের নাম। ইতিহাসে বলা হয় জিয়াদ ইবনে আবিহে অথবা জিয়াদ ইবনে সুমাইয়া। এই লোকটা খুব শক্তিশালী লোক ছিল, খুব জ্ঞানী লোক ছিল। এই লোকটার জন্মদাতা ছিল মাবিয়ার বাবা আবু সুফিয়ান। জাহিলিয়াতে আবু সুফিয়ানের সাথে সুমাইয়া তার অবৈধ সম্পর্ক ছিল। এর ফলে এই জিয়াদ জন্মগ্রহণ করছে। কিন্তু সমাজের লোকেরা আবু সুফিয়ানের কথা কেউ বলতো না, বলতো জিয়াদ ইবনে আবিহে, বাবার ছেলে জিয়াদ, অথবা মায়ের সুমাইয়া তার মায়ের নাম। তো এই জিয়াদ ছিল আলীর পক্ষে। আলীর পক্ষে থাকাকালীন আলী তাকে মানে ইরানের গভর্নরও করেছিলেন, এত বড় যোগ্য ব্যক্তি। মাবিয়া চিন্তা করলো এই শক্তিশালী লোকটাকে আমার পক্ষে আনতে হবে। কেমনে আনবে? টাকা পয়সা, ধন সম্পদ, মানে মানে ক্ষমতার লোভ সবই দিচ্ছে, কিন্তু কাজ হচ্ছে না। শেষ পর্যন্ত তাকে এমন একটা পরামর্শ দিল যাতে সে রাজি হয়ে গেল। সে বলল যে দেখো জিয়াদ, তুমি দুর্বল, তোমার বাবার পরিচয় নাই, তোমার মায়ের নাম বলা হয় অথবা বাপের ছেলে জিয়াদ বলা হয়। তা আমি তোমাকে বলছি যে আমি তোমার ভাই, তোমার বাপ আমার বাপ, তোমাকে আইস থেকে আমরা দপ্তরের নাম লেখে দেবো জিয়াদ ইবনে আবু সুফিয়ান, তুমি আমার বাবার ছেলে। এইভাবে ওর মানে বাবার যে অপকর্ম তাও সে মানে প্রকাশ করছে ক্ষমতার জন্য। ক্ষমতা কাকে বলে এখন বুঝে দেখা। এই জন্যই বলা হয় যে রাজনীতিতে অবৈধ বলতে কিছু নাই, আর রাজনীতিতে অসম্ভব বলতে কিছু নাই। এইটা দেখেন এই মুআবিয়া জীবনে। এই জিয়াদ ইবনে সুমাইয়াকে সে দলে নিয়ে গেল, এর দ্বারা তার শক্তি সে বাড়ালো। উবাইদুল ইবনে জিয়াদ তার এই জিয়াদের ছেলে উবাইদুল ইবনে জিয়াদ এই 50-53 হিজরিতে এই জিয়াদ ইবনে সুমাইয়া মারা গেছে। মারা যাওয়ার পরে তার ছেলে উবাইদুল ইবনে জিয়াদকে তার স্থলাভিষিক্ত করা হয়েছে, তাকে গভর্নর করা হয়েছে। আর এই উবাইদুল ইবনে জিয়াদের নেতৃত্বেই ইমাম হোসেন শাহাদাত বরণ করেছে। সম্মানিত সুধী, মাবিয়ার অনেক কাণ্ড, আর বেশি বলবো কি, শুধু তার ছেলে এজিদকে কীভাবে ক্ষমতায় বসাইছে এই কাণ্ডটা শোনেন। মুগিরা, এই যে মুগির ইবনে শোবা, সে মাবিয়ার সাথে একটা মনোমালিন্য ছিল। এই জন্য সে মাবিয়াকে খুশি করার জন্য একটা বুদ্ধি বের করলো। বুদ্ধি বের করলো কি, এজিদকে ডাকলো, ডাককে বলে এজিদ, তুমি একটা কথা শোনো, তোমার বাবা আলীর সাথে কত যুদ্ধ করলো, 70,000 মুসলমান শহীদ হলো জঙ্গে জামাল এবং জঙ্গে সিফিনে। আলীর 25,000 আর মাবিয়ার 45,000, 70,000 লোক ওই দুইটা যুদ্ধে মারা গেছে। তো এজিদ, তোমার বাবা মারা যাওয়ার পরে আবার এরকম যুদ্ধ শুরু হবে, কাজেই তুমি তোমার বাবাকে বলো সে জীবিত থাকতে তোমাকে যেন খলিফা মনোনয়ন করে যায়, তোমাকে যেন সাকসেসর উত্তরাধিকার মনোনয়ন করে যায়, এটা তুমি তোমার বাবাকে বলো। তো এজিদ বলে তো বিরাট ভালো কথা, মাবিয়াকে বলছে। বলার পরে মাবিয়া বলে, বেটা এই কথা তো তোর মাথায় থাকতে পারে না, তুই তো এইরকম মানুষ না, তোরকে কে বলছে বল? তাহলে বলছে মুগিরা। তাহলে মুগিরাকে ডাকছে, এই মুগিরা তুমি বলছো? হ্যাঁ হুজুর বলছি, এইটা তুমি ভালো মনে করছি, আমি বলছি। তুই কেমন করে করবা? তাহলে আপনি যদি বলেন তাহলে আমরা এটা করে দেবো। তা করো দেখি কেমন করে করবা। তখন এই মুগিরা, আমর ইবনে আস, আমর ইবনে আস 43-তে মারা গেছে। মুগিরা, আমর ইবনে আস, এই জিয়াদ ইবনে সুমাইয়া, এরা সবাই মিলে কি করলো,
প্রদেশে তারা লোক পাঠিয়ে বলল, তোমরা 200 লোক মাবিয়ার কাছে যাবে, যে বলবে যে আমরা চাই যে আপনার পরে যেন যুদ্ধ বিগ্রহ না হয়, জীবিত থাকতে আপনি আপনার ছেলে এজিদকে উত্তরাধিকারী ঘোষণা করে যান, বয়াত নিয়ে যান তার, আপনি জীবিত থাকতে আপনি এজিদের জন্য বয়াত নিয়ে যান জনগণ থেকে। এইভাবে তারা প্রত্যেকটা প্রদেশ থেকে 200 করে লোক পাঠাতে লাগলো। এখন মাবি একদিন জিজ্ঞাসা করে, তোমরা যে আমার কাছে এজিদের প্রস্তাব নিয়ে আসো, তোমরা কয় টাকায় তোমাদের ইমান বিক্রি করছো, তোমাকে দিছে কত করিয়া? কলে দিছে 200 দিরহাম করিয়া। তো মাবিয়া বলে, খুব অল্প টাকায় ইমান বিক্রি করেছো। তাহলে মাবিয়া না বুঝতো এমন কিছু ছিল না। কথা বুঝতে পারছেন? এইভাবে সকল প্রদেশে ইয়াজিদের বয়াত হয়ে গেল, শুধু হেজাজ, মক্কা, মদিনা এখানে হচ্ছে না। এখানে আব্দুর রহমান আবু বকর আছেন, আবদুল্লাহ ইবনে উমর আছেন, তারপরে ইমাম হোসাইন আছেন, আবদুল্লাহ ইবনে জুবাইর, এই 4 জন সম্মানিত লোক আছেন। সবাই বলে ওনরা বয়াত করলে আমরা করব। মদিনার গভর্নর যে ছিল মাবিয়া, তাকে বারবার চাপ দিচ্ছে, সে বলে আমি পারছি না, এরা বয়াত করেন, আমি কি করব? তখন মাবিয়া বলে, তো বিষয়টা আমি দেখব। মাবিয়া কোনো একদিন 1000 সৈন্য, সম্পূর্ণ ইকুইপড, মানে পরিপূর্ণ সুসজ্জিত আর্মি 1000 নিয়ে মদিনায় আসে। আইসা তো এভাবে মাবিয়া 1000 ঘোষণা নিয়ে আসলো। আসিয়া মদিনার উপকণ্ঠে ওনার ওই 4 জনকে ডাকলেন, আব্দুর রহমান আবু বকর, আবদুল্লাহ ইবনে উমর, তারপরে আবদুল্লাহ ইবনে জুবাইর, ইমাম হোসাইন, এই 4 জনকে ডাকিয়া তাদেরকে নিয়ে বসলেন 1000 আর্মির মধ্যে, তাদেরকে বসাইলেন। তারপর মাবিয়া বললেন যে দেখেন, সমস্ত প্রদেশ থেকে ইয়াজিদের বয়াত হয়ে গেছে, কাজে আপনারা এই 4 জন বয়াত করলে এই হেজাদের বয়াত হয়ে যায়, তাহলে কাজটা কমপ্লিট হয়ে যায়। তখন ওনারা বললেন যে এ ব্যাপারে আমরা আপনাকে কিছু বলবো না, তবে আমাদের মধ্যে যে সবচেয়ে ছোট আবদুল্লাহ ইবনে জুবাইর, তাকে আমরা দায়িত্ব দিলাম, সে আপনার সাথে কথা বলব। তখন আবদুল্লাহ ইবনে জুবাইর হলো আবু বকর সিদ্দিকের কন্যা আসমা বিনতে আবু বকর, তার ছেলে। তো সে মাবিয়াকে বলল যে দেখেন, আল্লাহর রসুল যা করছে আপনি তাই করেন, আল্লাহ রসুল ইন্তেকাল করছে, কাউকে খলিফা বানায় নাই, আপনি ওরকম চলে যান। 2 নম্বর, আবু বকর সিদ্দিক যা করছে আপনি তাই করেন, সবচেয়ে ভালো লোক প্রস্তাব করেন, আবু বকর যেরকম ওমর ফারুকের মতো মানুষকে প্রস্তাব করে সেটা করেন। 3 নম্বর, যদি তা না করেন, উমর ফারুক যা করছে তাই করেন, 6 সদস্য বিশিষ্ট একটা সুন্দর কমিটি করে যান, তারা খেলাফতের ব্যাপারে সিদ্ধান্ত নিবে। এছাড়া আর কোনো কথা নাই যে না, এছাড়া আর কোনো কথা আমরা মানব না। তখন মাবিয়া বলল যে আমার ধৈর্য সীমা ছাড়াই গেছে, আর একটা কথা যদি আপনারা বলেন তাহলে মাথা কিন্তু শরীর থেকে পৃথক হয়ে যাবে, কথা বলবেন না, জবান বন্ধ রাখেন, এই বলে বসেন। তখন এই 4 জন লোক সহ মাবিয়া এদেরকে নিয়ে 1000 সৈন্য নিয়ে মদিনার মসজিদে ঢুকলেন। মাবিয়া মেম্বারে বসলো, ওই 4 জন লোক তার সামনে, 1000 সৈন্য তার চতুর্দিকে। এখানে বসলো, বিভিন্ন লোক আসলো, মাবিয়া আসে, বিভিন্ন লোক আসে, মদিনার মসজিদ ভরে গেল। মাবিয়া তাদের মাঝে বললেন যে এতদিন আপনারা এই 4 জন নেতার অপেক্ষা করছিলেন, তারা বয়াত করলে আপনারা বয়াত করবেন, এই 4 জন আমার সামনে, এরা বয়াত করছে, এখন আপনারা বয়াত করেন। এখন সবাই কাজে ওনারই বয়াত করে, তো আমরা তো করবো, অসুবিধা কোথায়? সবাই এজিদের বয়াত করলো, বয়াত করে কাজ শেষ হয়ে যাওয়া চলে গেল। তখন সবাই জিজ্ঞাসা করে যে আপনারা কি আসলে বয়াত করেছেন? যে না, করিনি। তাহলে ভরপুরশ্রী বললেন না কেন? যে বলে এই জন্য, মাবিয়া বলছে আমরা কথা বলে আমাকে কতল করে বলাবে, এই জন্য আমরা বলিনি। এই ধোকাবাজি করিয়া মসজিদের মেম্বারে বসে এজিদের বয়াত দিছে। টেকসে কয়দিন পর? 23 বছর মাত্র এই এজিদের মাবিয়ার খেলাফত, মাবিয়ার রাষ্ট্রতে 23 বছর টেকছে। এই 23 বছরের 19 বছর সে নিজে ভোগ করছে। 19-এর পর থাকে কত? 4। এই 4 বছরের মধ্যে এজিদের ছেলে মাবিয়া ইবনে ইয়াজিদ, খালিদ ইবনে ইয়াজিদ, এদের সবাই পার হয়ে গেছে। এই তো ক্ষমতা, এর জন্য ঈমান আমান সব ধ্বংস করছে। দেখেন, কাজে এই জন্য আপনারা শেখেন, দুনিয়ার জন্য যেন আপনারা এই ধরনের কাজ কেউ না করেন। আর নিজেরা ভালো থাকার জন্য 3 নম্বর মুসলমান থাকলে চলবে না, সিনিয়র সাহাবীদের আনুগত্য করতে। সিনিয়র সাহাবীরা যা করছে, আশায় বর্ষরা, খোলাফায়ে রাশিদিন, এদের আনুগত্য করতে পারলে আমরা 3 নম্বর থাকবো না, আমরা রাদিয়াল্লাহু আনহুর আওতায় আসবো। এরপরে 60 হিজরিতে এভাবে সবকিছু করে দিয়ে যাওয়ার পরে 55 হিজরিতে এজিদের বয়াত মাবিয়া সম্পন্ন করছে।
এরপরে 60 হিজরিতে মাবিয়া মারা গেছে। মাবিয়া মারা যাওয়ার পরে তার ছেলে এজিদ সিংহাসন দখল করেছে। এজিদ ক্ষমতায় আসার পরেই প্রধান সমস্যা হলো হেজাজ, মক্কা মদিনা, এই জায়গার এই প্রদেশের লোকগুলি তার বিরোধী। হেজাজের গভর্নর ছিল তখন ওলিদ ইবনে উকবা, হেজাজের গভর্নর ছিল। তাকে এজিদ লিখলো যে আমার আব্বা মারা গেছে, আমি সিংহাসন দখল করেছি, আপনি যথাশীঘ্র সম্ভব এই 4 জন থেকে বয়াত নেন। তো 4 জনের একজন মারা গেছে, আব্দুর রহমান ইবনে আবু বকর, উনি 58 হিজরিতে মারা গেছে, মাবিয়া 2 বছর আগে। 3 জন আছে। তো ওলিদ ইবনে উকবা যখন তাদেরকে চাপ দিলেন তখন তারা রাজি হলো না। রাজি না হইয়া ইবনে জুবাইর ওই সময় মদিনা থেকে মক্কার দিকে রওনা হয়ে গেলেন। আর ইমাম হোসাইন তার পরের দিন তিনি মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা করে চলে গেলেন। 8 হিজরিতে ইমাম হোসাইন মদিনা ত্যাগ করে মক্কা গেলেন। মক্কায় শেবে আবি তালেবে তিনি অবস্থান করছিলেন। সেখানে কিছুদিন থাকাকালীন অবস্থায় ইরাক থেকে আর কুফা থেকে ব্যাপকভাবে চিঠি আসতে লাগলো যে আপনি আসেন, আপনার হাতে আমরা বয়াত গ্রহণ করবো। এজিদকে আমরা মানি না, এজিদের বয়াত আমরা করছিলাম, আমাদের সেটা ভুল, সেটা আমরা ভঙ্গ করলাম, আপনি আসেন, আপনার বয়াত করি। এভাবে ইমাম হোসেনকে 150 লোকে চিঠি দিল এবং সশরীরও কিছু লোক মক্কা এসে তাকে দাওয়াত দিল। কিন্তু মক্কা ইমাম হোসেনের যারা শুভাকাঙ্ক্ষী তারা বললো যে আপনি যাবেন না, ইরাকবাসীরা খাদ্দার, আপনি মক্কা থাকেন অথবা ইয়ামানে যান অথবা আপনি মদিনায় থাকেন, আপনি ওদের কাছে যাবেন না। কিন্তু ইমাম হোসেন কারো কথা শুনলেন না। তিনি বললেন যারা আমাকে চায় তাদের কাছে যাব না, যারা চায় না তাদের কাছে কেমন করে যাব। তাই ইমাম হোসেন কি করলেন, তার সাথে ভাই মুসলিম বিন আকিলকে পাঠালেন উপর অবস্থা পরিদর্শন করার জন্য। তো মুসলিম বিন আকিল ইমাম হোসেনের শাসক ভাই, তিনি কুফায় গেলেন, যে দেখেন কুফার গভর্নর নোমান বিন বাশির আনসারী, সে কোনো বাধা দিচ্ছে না, সে একজন ভালো মুসলমান। ওখানে ইমাম হোসেনের বয়াত চলছে এবং 20,000 লোক থেকে ইমাম হোসেনের পক্ষে উনি বয়াত নিলেন। আকিল ইবনে জাফর ইবনে আবি তালেব। তো এভাবে তিনি এভাবে বয়াত সেখানে 20,000 লোকের থেকে মুসলিম বিন আকিল 20,000 লোকের থেকে বয়াত নিলেন এবং হোসেনকে বললেন যে আপনি এখানে আসেন, আপনার কোনো সমস্যা নেই। এবং হোসেন তো রমজান মাসের 8ই রমজান মক্কা থেকে কুফার দিকে রওনা করলেন। তার বংশ পরিবার পরিজনের লোকজন তার সাথে ছিল মোট 72 জন। এই নিয়ে যখন তারা শাহজাবানের জায়গায় পৌঁছলেন, এদিকে কি হলো, এজিদ এই সমস্যার সমাধান কিভাবে করবে। এজিদের বাবার উজির ছিল একজন মানে খ্রিস্টান, সার্জুন ইসাই। সার্জুন কাছে পরামর্শ চাইলো যে অবস্থা আমি কি করবো। তখন সার্জুন ইসাই বললো যে নোমান ইবনে বাশির আনসারী এবং হোসেনের পক্ষের লোক, তাকে বরখাস্ত করা হোক। করিয়া উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, ওই যে জিয়াদ হারামজাদা, কি বলবো, দুঃখ লাগে, তার ছেলে উবাইদুল্লাহ জিয়াদ, তাকে গভর্নর করা হোক এবং মুসলিম বিন আকিলকে হত্যা করা হোক। এইভাবে উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে গভর্নর করে পাঠানো হলো এবং ইমাম হোসেন কুফায় জায়গার আগেই এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কুফায় উপস্থিত হলো এবং মুসলিম বিন আকিলকে সে হত্যা করলো। এই খবর ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা শাহজাবান ওই জায়গায় এসে তিনি জানতে পারলেন যে মুসলিম বিন আকিল শাহাদাত বরণ করেছেন। তখন তিনি চিন্তা করলেন যে আমাদেরকে কুফায় যাওয়া ঠিক হবে না। কিন্তু মুসলিম বিন আকিলের যে ছেলেপেলেরা তারা এমনভাবে শক্ত হলো যে আমরা ওখানে যাবোই, আমাদের আব্বা হত্যা করেছে, আমরা ওখানেই যাবো। ইমাম হোসেন বাধ্য হয়ে সেদিকে তিনি চলতে থাকলেন। এবং আব্দুল্লাহ ইবনে জাফর, ইমাম হোসেনের এক চাচাতো ভাই, জাফর ইবনে আবি তালেব ছিলেন, তিনি মদিনা থেকে আসলেন যে আমি মদিনার গভর্নর থেকে আপনার জন্য নিরাপত্তামা নিয়ে আসি, আপনি মদিনায় গেলে নিরাপদে থাকবেন, আপনি মদিনা চলেন। কিন্তু ইমাম হোসেন তাও মানলেন না। তিনি বললেন যে আজ রাত্রে আমি আল্লাহ রাসূলের স্বপ্ন দেখেছি, নানাজানকে স্বপ্ন দেখি, তিনি আমাকে যা করতে বলেছেন তা আমি করে যাব, এই স্বপ্নের কথা আমি মরণ পর্যন্ত কাউকে বলবো না। এই বলে ইমাম হোসেন কারবালার অভিমুখে রওনা হলেন। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ইমাম হোসেনের অনুসন্ধান করার জন্য হরতমিন আবদুল সেনাপতির অধীনে 2000 সৈন্য নিয়ে ইমাম হোসেনকে খোঁজ দিয়ে পাঠালেন এই রাস্তায়। হরতমি জিলজুসাম নামে জায়গায় ইমাম হোসেনের সাথে তার দেখা হলো। তারা অবরুদ্ধ করলেন এবং উবাইদুল্লাহ জিয়াদকে জানালো। উবাইদুল্লাহ জিয়াদ বলে যে তাকে এমন জায়গায় নেওয়া যেখানে পানির অভাব। শেষ পর্যন্ত তাকে কারবালা প্রান্তরে যেতে বাধ্য করলো হরতমি। ইমাম হোসেন বললেন যে তোমরা দেখেছো তোমাদের হবে নিশ্চয়ই, যদি ভালো না লাগে তো আমাকে বলো, আমি ফিরে যাবো। বললেন তা হবে না, উবাইদুল্লাহ জিয়াদের কাছে আপনাকে হাজির করব, এর আগে আমরা আর কিছু আপনার জন্য বলতে পারবো না। এভাবে ইমাম হোসেনকে কারবালা নিয়ে যাওয়া হলো।
এটা হলো মুহররম মাসের 6 তারিখ, 61 জি মুহররম মাসের 6 তারিখ। 7 তারিখে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ 4000 অতিরিক্ত সৈন্য নিয়ে আরেকজন সেনাপতি পাঠালেন। সেই সেনাপতির নাম হচ্ছে আমর ইবনে সাদ। সাদ ইবনে আবি ওয়াক্কাস ছিলেন আমর ইবনে সাদ। তাকে আরো 4000 সৈন্য নিয়ে ইমাম হোসেনের বিরুদ্ধে পাঠানো হলো। এই 6000 সৈন্য নিয়ে কারবালা প্রান্তে ইমাম হোসেনের সাথে তারা উপস্থিত হলো এবং তার বিরুদ্ধে যুদ্ধ করবেই এই চূড়ান্ত আদেশ। যখন যুদ্ধের জন্য এরা টালভানা করছিল যে ইমাম হোসেনের সাথে যুদ্ধ আমরা না করে পারলে ভালো, তারপরে সীমারকে পাঠানো হলো এক ধমক দিয়া, যে সীমারকে চিঠি দিয়ে পাঠানো হলো যে আমার আপনার সাহায্য যদি যুদ্ধ না করো তাহলে তোমার পরিবর্তে তোমার ক্ষমতা সীমারকে দেওয়া হবে এবং রে এবং দাইলামের গভর্নরে তোমাকে দেওয়ার কথা ছিল, তাও সীমারকে দেওয়া হবে। শেষ মতো আমর ইবনে সাদ ইমাম হোসেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। ইমাম হোসেন এক রাত্র সময় চাইলেন, সময় দেওয়া হলো। 10ই মুহররম ভোরে যুদ্ধের জন্য দুই দল কারবালা প্রান্তে, এরা হলো 72 জন আর হলো 6000। ইমাম হোসেন তাদের সামনে একটা বক্তব্য দিলেন যে তোমরা দেখো আমার কি কোনো অপরাধ, তোমরা ডেকেছো বলে আমি আসছি, আমি কি তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছি? আমি কি সৈন্যবাহিনী নিয়ে আসছি? আমি 72 জন পারিবারিক লোকদের নিয়ে আসছি। তোমরা জেনে রাখো তোমাদের রাসূলের আমি পোতা, আমার পরে পৃথিবীকে তোমরা রসুলের আর কোনো পোতা পাবে না, আমার ভাই হাসান খুশি আগেই চলে গেছে। কাজে তোমরা যে আমাকে হত্যা করো কি তোমরা পাবে? তোমাদের দুনিয়া আখিরাত সব নষ্ট হবে। কাজে এরকম জঘন্য কাজ তোমরা করো না, আমাকে তোমরা ফেরত যেতে দাও। তখন ওই ওদের লোকেরা বলে যে আপনি ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কথা শোনেন না কেন? ইমাম হোসেন বললেন যে আমি কোশ্চেন কালেও জলিলের হাতে আমি আত্মসমর্পণ করবো না, এদের মতো মানুষকে আমি তার হাতে আমি বয়াত গ্রহণ আমি করবো, আমি সত্য নিয়ে আসি, সত্যের উপরে থাকবো। এরপরে শেষ পর্যন্ত যুদ্ধ শুরু হলো। কারবালার প্রান্তে যুদ্ধ চললো, দ্বীপ্রহার পর্যন্ত যুদ্ধ চললো। চলতে 72 জন লোক 6000 লোকের মধ্যে কত সময় যুদ্ধ করতে পারে। এর মধ্যে যে হরতমবী প্রথম সেনাপতি যে লোকটা ছিল, এই লোকটা কিন্তু ধীরে ধীরে ইমাম হোসেনের কাছে বলে যে আমার নাম হর, আমি সেনাপতি, আমি আপনাকে বাধা দিয়েছি, আমি যদি এখন আপনার দলে আসি এবং ওদের বিরুদ্ধে লড়াই করি আমাকে কি আল্লাহ মাফ করবে? ইমাম হোসেন বললেন আল্লাহ ইচ্ছা করে করতে পারে। এরপরে হরতমবী ইমাম হোসেনের পক্ষে এসে ওদের বিরুদ্ধে যুদ্ধ করে শাহাদাত বরণ করে। আর ইমাম হোসেন এভাবে তার 72 জন লোক কত সময় যুদ্ধ করতে পারবে? দ্বীপ্রহারের কাছে যখন চলে আসলো তখন মাত্র কয়েকজন লোক আসে। ইমাম হোসেনের ছেলে আবুল কাসেম, তারপরে ইমাম হাসানের ছেলে মোহাম্মদ আবু বকর, তারপরে জাফর ইবনে আবি তালেবের ছেলে আব্দুল্লাহ, তারপরে অন্যান্য এই মাত্র কয়েকজন লোক মাঠে ছিল। তারা চরমভাবে যুদ্ধ করে করে সবাই শাহাদাত বরণ করলেন, একমাত্র ইমাম হোসেন রয়েছে। ইমাম হোসেন অস্থির, তখন তিনি ছাড়া আর মাঠে কেউ নাই। তিনি পানি পান করার জন্য পেয়ালা হাতে নিয়েছিলেন। এমন সময় হোসেন বিন নবীন নামক এক ব্যক্তি লক্ষ্য করে তীর নিক্ষেপ করে এবং তীর তার গলায় লাগে এবং পিছন থেকে পার হয়ে যায়। ইমাম হোসেন অস্থির হয়ে পানির জন্য করা হচ্ছিলেন। এমন সময় সীমর চিৎকার করে বলে এখনো কেন তাকে হত্যা করো না? তখন জানাব ইবনে সুরাইক সে তাকে তলোয়ার দ্বারা আঘাত করলো। সিনান বিন আনাস নাকি বল্লম দ্বারা আঘাত করলো এবং দেহ থেকে মস্তিষ্ক পৃথক করলো। এই 3টা লোক, হোসেন বিন নুমাইর, জানাব বিন সুরাইক আর সিনান বিন আনাস নাকি, এই 3 জনে মিলে একত্রে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা কারবালা প্রান্তরে শহীদ করলো। মুহররমের 10 তারিখ পৃথিবীর বুকে এই মর্মান্তিক ঘটনা ঘটল। মস্তক কেটে প্রথমে ওবায়দুল্লাহ জিয়াদের কাছে তার মস্তক নিয়ে যাওয়া হলো। এরা এরপরে নারীদের উপর আক্রমণ করতে চেয়েছিল, কিন্তু আমর ইবনে সাদ নিষেধ করেছেন। এবং জয়নালাবদ্দিন ইমাম হোসেনের ছেলে, সে তাবুতে অসুস্থ ছিল, তাকে হত্যা করার তারা চেষ্টা করছিল, কিন্তু হযরত আলীদের কন্যা সে চিৎকার করে এই ফুফুর চিৎকারে শেষ পর্যন্ত তার প্রাণটা রক্ষা পেয়েছে। প্রথমে তাদেরকে এই শহীদ পরিবারকে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কাছে কুফা পাঠানো হয়। ওবায়দুল্লাহ জিয়াদ সেখান থেকে সীমারের নেতৃত্বে এই ইমাম হোসেনের মস্তিষ্ক কারবালায় দামেশকে পাঠায় এজিদের দরবারে। এজিদ ভর সমাজে ইমাম হোসেনের মুখে এরকম চাকু দিয়া দাঁতের উপরে চাকু টেনে খাট করে শব্দ করে তাকে অপমান করে। এইভাবে কারবালা প্রান্তরে মর্মান্তিক ঘটনা ঘটে। 10 হিজরি মুহররমের 10 তারিখ 61 হিজরিতে এই ঘটনা ঘটে, যে দিনটা কালকে আপনাদের থেকে আমাদেরকে পার হবে। এইভাবে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত কারবালা প্রান্তে সংঘটিত হয়েছে। এটা হয়েই ক্ষান্ত হয়নি। এরপরে এজিদ দেখে যে মক্কা মদিনার লোক তার বিরোধী, তাদেরকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়। এই জন্য সে মদিনা আক্রমণ করার জন্য সেনাপতি খুঁজতে লাগলো। কেউ যাইতে রাজি হয় না। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে বললো সে রাজি না, আমর ইবনে সাদকে বললো সে রাজি না। শেষ পর্যন্ত মুসলিম বিন আকাবা এ রাজি হলো, তার নেতৃত্বে মদিনা আক্রমণ করা হলো।
63 হিজরিতে মদিনা আক্রমণ করলো। হোর এলাকা থেকে মদিনা তারা ঘেরাও করলো, এই জন্য এটা মক্কায় হোরনা বলা হয়। সে 12,000 সৈন্য নিয়ে মুসলিম বাহিনী উকবা মদিনা আক্রমণ করলো। মদিনার সাহাবীরা তাকে প্রতিহত করার জন্য চেষ্টা করলো, কিন্তু মদিনার লোকেরা সুসজ্জিত সৈন্যের সাথে কত সময় লড়বে, তারা যুদ্ধ করে করে শাহাদাত বরণ করলেন। 360 জন সাহাবী শাহাদাত বরণ করলেন মদিনা শহরে। মদিনার মসজিদে 3 দিন বন্ধ ঘোড়া বাঁধা হয়েছিল, জামাতে নামাজ হয়নি। এই অত্যাচার করে মদিনা ধ্বংস করে তারপর এরা মক্কায় আক্রমণ করবে। এখন মক্কা যাওয়ার জন্য এই মুসলিম বাহিনী আকবর নেতৃত্বে মক্কায় এই সৈন্য রওনা হলো। প্রতিমধ্যে মুসলিম বাহিনী আকবর অকাল মৃত্যু হয়ে গেল। সে মারা যাওয়ার পর কে শেষ পর্যন্ত আর কাউকে পাওয়া যায়, হোসেন বাহিনী নবীর নেতৃত্বে মক্কা আক্রমণ করার জন্য তারা লোক পাঠালো। এই মক্কা আক্রমণ চললো 64 হিজরিতে। সেই মক্কা আক্রমণ চলতেছিল, এমন সময় খবর আসলো যে এজিদা নাই, আল্লাহ তাআলা তাকে কবজ করেছেন, তাকে পৃথিবী থেকে আল্লাহ তাআলা বিদায় করেছেন, আজরাইল তাকে ধরেছে। এজিদের মৃত্যুর খবরে মক্কা আক্রমণ বন্ধ হলো। ইতিমধ্যে তারা মক্কায় কাবাগারে পাথর মারছে মিনজিক দ্বারা এবং মুখ ক্ষয়ক্ষতি করছে। আব্দুল্লাহ ইবনে জুবায়ের এটা প্রতিহত করেছিলেন এবং এভাবে 64 হিজরিতে এজিদার মৃত্যু হয়। এজিদার মৃত্যুর পরে মুসলিম জাহানের এই বিশাল ঘটনা যেটা ঘটেই গেল এবং জাহাবার্তা হয়ে গেল। এজিদ মৃত্যুর পরে রাজতন্ত্রের নিয়ম অনুযায়ী তার ছেলে মাবিয়া ইবনে ইয়াজিদ সে ক্ষমতার মালিক। এই মাবিয়া ইবনে ইয়াজিদ তখন 21 বছর বয়স। সে সিংহাসন আরোহণ করলো। আরোহণ করার পরে 40 দিন সিংহাসনে থাকার পরে সে একটা ভাষণ দিল। মাবিয়া ইবনে ইয়াজিদ, এজিদের বড় ছেলে মাবিয়া, সে বলল যে আমার দাদা যেভাবে এই রাজ্য অর্জন করেছে, যেভাবে মিথ্যা ধোঁকাবাজি এবং ঠকবাজি করে এই রাষ্ট্র কায়েম করছে, এবার আমার আব্বা যেভাবে জুলুম অত্যাচার করেছে, কাজে এগুলির ভার আমি বহন করতে পারবো না। আমি এই খেলাফত থেকে ইস্তেফা দিলাম, আপনার একজনকে বাছাই করে বানিয়ে নেন। তখন সবাই বলে যে আপনি একজনকে নিয়োগ দেন। উনি বলছেন আমি এটা পারবো না, আপনাদের দায়িত্বটা আপনারা করেন। এই বলে তিনি খেলাফতের দায়িত্ব ত্যাগ করে তিনি বাড়ির মধ্যে ঢুকলেন। ঢোকার 40 দিন পরে তার লাশ বের হয়ে আসলো। 20 প্রয়োগে তাকে হত্যা করা হয়েছে। এজিদের বড় ছেলে মাবিয়া, এই হলো তার 40 দিন রাজত্ব। মাবিয়ার ছোট ভাই হলো খালেদ ইবনে ইয়াজিদ, এজিদের দ্বিতীয় ছেলে, সে নাবালক। এখন রাজতন্ত্র হিসেবে সে ক্ষমতার মালিক। এখন সে নাবালক, তার পক্ষে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাইল মারওয়ান। ওই যে ওসমান গনির ওই মারওয়ান, সেই মারওয়ান এজিদের ঘরে ঢুকলো কি করে? এজিদ যখন মারা গেল তখন এজিদের বিধবা পত্নী ওই এজিদের বউ বিয়ে করে ওই সংসারে সে ঢুকছে। এই মারওয়ান ঢোকার পরে এখন মারওয়ান এই খালেদের পক্ষে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাইল। এখন মারওয়ানের হাতে শিলচক্কর, মারওয়ান ক্ষমতার মালিক। মারওয়ান কি করলো? নিজের ছেলের নামে রাষ্ট্র লিখে দিল, আব্দুল মালিক মারওয়ান। এজিদের বংশ, মাবিয়ার বংশ থেকে চিরতরে ক্ষমতা শেষ হয়ে গেল। এখন দেখেন যে জোর করে অন্যায় করে একটা জিনিস অর্জন করে তার ফলটা কি হবে। এটা আমাদের জন্য শিক্ষা যে অন্যায় করে জোর করে কিছু করলে তার কোনো সুফল যায় না। এইভাবে সেই যে দ্বিতীয় ছেলে খালেদ, তার থেকে এই সাম্রাজ্য লিখে নিল কে? এই যে মারওয়ান। মারওয়ান তার ছেলের নামে আব্দুল মালিক মারওয়ান নামে লিখে দিল। এই ঘটনা যখন এজিদের বউ জানতে পারলো যে আমার ছেলেকে বসিত করিয়া আমার স্বামী মারওয়ান সে নিজের ছেলেকে দিয়েছে, তখন এজিদের বউ ঘুমের করে মারওয়ানের নাকের বাড়ি সেপকে দিয়ে মারি ফেলেছে। মারওয়ানকে মারার পরে এখন রাজতন্ত্র সে কি করে গেছে? তার ছেলেকে মনোনয়ন দিয়েছে। আরম্ভ করিয়া 92 বছর পর্যন্ত উমাইয়ারা খেলাফতের দায়িত্ব পালন করছে এবং এই দায়িত্ব সবই মারওয়ান বংশের লোকেরা করেছে। মাবিয়ার বংশে আর কোনো ক্ষমতার ধারে কাছে আর কোনদিন যেতে পারে না। এই মর্মান্তিক ঘটনা কারবালায় ঘটেছে। আপনার এটা আমার ইউটিউবে বহু আলোচনা আছে, আপনারা সেখানে বিস্তারিত জানতে পারবেন। কাজে সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বিষয়টা বলা হলো, কিন্তু মূল বিষয়টা আপনারা বোঝেন যে এই যত ঘটনা ঘটলো এর কারণ হলো যে এরা আসলে রাসূলের 1 নম্বর 2 নম্বর সাহাবী এই পর্যায়ে তারা বুঝতে পারেন বলেই তাদের দ্বারা এই মারাত্মক ভুলগুলো হয়েছে। কাজে এই জন্য আমাদের মধ্যে যেন এরকম ভুল না হয়, আমরা রাসূল এবং সিনিয়র সাহাবীদের আনুগত্য করে চলার আমরা চেষ্টা করবো। এই বলে আমি আমার আলোচনা এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।